আশা করছি সকলেই তোমরা আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। একবার জাস্ট কনফার্ম করো এসএমএস করে, কমেন্ট বক্সে জাস্ট ড্রপ করো যে ইয়েস ভয়েস প্লাস স্ক্রিন ভিজিবল রয়েছে। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করব ক্লাসটা। অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে? ইয়েস ইয়েস, ওকে। ওকে, তোমরা যারা একবারই নিউ অ্যাডমিশন নিয়েছো, ওকে, তো এটা আমাদের কি 100% লাইভ ফাউন্ডেশন বেচে তোমরা অ্যাডমিশন হচ্ছে নিয়েছো। ওকে, এখানে টপিক ওয়াইজ, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটের টপিক ওয়াইজ উইথ পিওয়াই কিউজ প্রত্যেকটা ক্লাসেই হবে, ঠিক আছে, টপিক ওয়াইজ। তারপরে যেমন তোমাদের বলা ছিল এড দেখে যেমন অ্যাডমিশন নিয়েছো, মক টেস্ট, ঠিক আছে, 3 ডেজ ক্লাস রয়েছে, সবগুলোই ডিটেলস আলোচনা করব। তো আজকের সেশনে বা আজকের যে ফার্স্ট ক্লাস ডে 1-এর ক্লাসে আমরা শুরু করব টিচিং অ্যাপটিটিউড ইউনিট 1, ঠিক আছে। তারপরে সিলেবাসে যেরকম টিচিং অ্যাপটিটিউড থেকে টপিকগুলো রয়েছে সেইভাবেই টপিকগুলোকে আমরা কন্টিনিউ করব। ওকে, তাহলে প্রথমে আগে আমার সম্পর্কে একবার বলে দিই, যারা একবার এই নিউ অ্যাডমিশন নিয়েছো। আর প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে রেকর্ডেড ভিডিও কোথায় কিভাবে অ্যাক্সেস করবে সবগুলোই আলোচনা করছি পরপর, ঠিক আছে। তারপরে আমরা আজকের সেশনে টপিকে চলে যাব, ঠিক আছে। কারণ যেহেতু আজকে ডে 1, তার কিছু পয়েন্টস তোমাদের যেগুলো জেনে নিতে হবে, ঠিক আছে, ডে 1 যেহেতু। দেখো, তাহলে এই হচ্ছে কি আমাদের ব্যাচ, 100% লাইভ ফাউন্ডেশন ব্যাচ, এটাই নাম রাখা হয়েছে। কারণ গুগল মিটের থ্রু থেকে আমরা কি করছি না কানেক্ট হচ্ছি, আর প্রত্যেকটা ইউনিট 10টা ইউনিটই আমরা পুরো কমপ্লিট করব। সেইভাবেই জার্নিতে তোমরা কিন্তু সঙ্গে থাকবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি কি ফিচার্স রয়েছে এই ব্যাচের। লাইভ ক্লাস পাবে পুরোটাই, সাথে এগুলো রেকর্ডেড পাবে। রেকর্ডেড পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, প্রত্যেকটার। ফার্স্ট তো হলো ভিডিও লিঙ্ক দেওয়া হবে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল পিডিএফ ফরম্যাটে দিয়ে দেওয়া হবে। যেমন নেক্সট পয়েন্ট রয়েছে পিডিএফ নোটস, প্রিন্টেড নোটস থাকবে, যেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে এবং ফার্দার রেফারেন্স বা সেলফ স্টাডির জন্য কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তারপর টপিক নির্দিষ্ট পরিমাণের হয়ে যাওয়ার পরে সপ্তাহে মক টেস্ট রয়েছে, আর ফিজ যেটা মান্থলি পে করতে পারবে, ঠিক আছে। এরপর 3 ডেজ হচ্ছে ক্লাস প্রতি উইকে থাকবে। ওকে, আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেই ভিডিও লিঙ্ক, তারপর হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালের লিঙ্ক, ওকে, প্লাস ক্লাস নোটসও পেয়ে যাবে এখান থেকে। ওকে, আর আশা করছি ডাউট থাকার কথা নয়। আর এইভাবে যেমন গুগল মিটের থ্রু থেকে জয়েন করছো, ভ্যারি ইজি। তার জন্য কোনো ধরনের প্রসেস নেই অ্যাডমিশনের, ঠিক আছে। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা নিউ অ্যাডমিশন হতে চাইবে, ওকে, তারা কি করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আই এম ইন্টারেস্টেড টু জয়েন ফাউন্ডেশন কোর্স বলে একটা এসএমএস করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেখানে যুক্ত করে দেবো, ঠিক আছে। বা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা সেখান থেকে নিজেরাই জয়েন করে নিতে পারবে, ব্যাস হয়ে গেলো অ্যাডমিশন। ওকে, তারপর মান্থলি ফিস দেবে পুরো একবারেই শেষে। মান্থলি ফিস 400 রয়েছে, ওকে, পার মান্থ। এগুলো ছিল ফার্স্ট আলোচনা আমাদের হলো। এরপর বলছি যেটা আমি অ্যাকচুয়ালি আমার নাম প্রশান্ত মণ্ডল, সবাই তোমরা জানো। যারা নিউ তাদের জন্য অ্যাকচুয়ালি বলছি, বাকি যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই। বর্তমানে এখন সেতুকানু বিশ্ব ইউনিভার্সিটি পুরুলিয়া জিওগ্রাফি ডিপার্টমেন্টে পিএইচডি রিসার্চ স্কলার হিসেবে কাজ করছি। ওকে, আর 5 টাইমস হচ্ছে নেট ক্লিয়ার রয়েছে, প্লাস ডাব্লিউবি সেট, ওকে, তারপর হচ্ছে ইউজিসি নেট প্লাস জেআরএফ রয়েছে। ওকে, আর উইথ 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স টিচিং এর উপরে রয়েছে। তোমরা কন্টিনিউ করো, তোমাদের দেখবে কিভাবে মানে নিডস কি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের, সেই নিডস অ্যাকর্ডিংলি কিন্তু তোমাদের টপিকগুলোকে আমি
কভার করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য খুবই ইজি করে দেবো প্রত্যেকটা ইউনিট। ওকে, শুধু তোমাদের কন্টিনিউ করতে হবে এবং যুক্ত থাকতে হবে। ওকে, পুরো 10টা ইউনিট পর্যন্ত যুক্ত থাকবে, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশন কোন জায়গায় যাবে। চলো এরপর আর বেশি দেরি না করে আমাদের আজকের যে টপিক ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড শুরু করব। ঠিক আছে, একদমই সিলেবাসের দেখবে যে ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড থেকে আমরা শুরু করছি। তাহলে যদি সিলেবাসটা দেখো টিচিং অ্যাপটিটিউডের, এই সমস্ত টপিকগুলো দেখতে পাবে রয়েছে, বাট এর বাইরেও কিন্তু অনেক কিছু আসে আর কি এক্সামে। ঠিক আছে, সেগুলো আমরা পাশাপাশি কভার করব। তো অ্যাকর্ডিং টু সিলেবাস যে টপিকগুলো মেনশন রয়েছে, আজকে যেটা আমরা পড়ব, ঠিক আছে, সেটা হবে টিচিং এর কনসেপ্ট, টিচিং এর অবজেক্টিভ, টিচিং এর নেচার বা ক্যারেক্টারিস্টিক্স, টিচিং এর হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে এই টপিকটাতে চলে যাব ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং। ওকে, রিলেটেড টু যেগুলো এখানে মেনশন রয়েছে সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব আজকে। ওকে, দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি। আজকের যে ক্লাস, সেখানে আমরা এই টপিকগুলো ক্লিয়ার করব। ওকে, পুরো লাস্ট অবধি ক্লাসটার সঙ্গে থাকবে এবং তার সাথে এই যে টপিকগুলো কভার হবে তার সাথে সাথে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু পিওয়াই কিউজ রয়েছে, যে এই টপিকগুলো থেকে বিগত যে এক্সামগুলো হয়েছে বিভিন্ন শিফটে, মাল্টিপল শিফটে, সেখানে কি ধরনের প্রশ্ন ছিল এই পার্টিকুলার টপিকগুলো থেকে। আর তোমরা ক্লাসটার টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার পরে টপিকগুলোর যখনই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, লেকচার সেশন শেষ হবে, তারপর দেখতে পাবে যে প্রশ্নগুলো নিজেরাই কেমন করতে পারছো। ঠিক আছে, কমেন্টে তোমরাই নিজেরা অ্যান্সার দেবে, তারপর আমার সাথে ম্যাচ করবে যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার দিতে পেরেছিলে। ওকে, চলো শুরু করছি। প্রথমেই যেটা আলোচনা করব, কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন অফ টিচিং। ওকে, তাহলে টিচিং অ্যাপটিটিউড ইউনিটে যে টার্ম আমরা দেখছি টিচিং, এই টিচিং শব্দটার সঙ্গে আগে ফ্যামিলিয়ার হয়ে নিই আমরা। ওকে, দেখো ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট কি হবে টিচিং এর। টিচিং বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা? যখন এই টিচিং শব্দটা আমাদের মাথায় আসে তখনই দেখবে একটা ইমেজ আমাদের সামনে চলে আসে এই ধরনের, যেখানে এই গ্রুপ অফ স্টুডেন্টস আর একজন টিচার রয়েছেন বা ইনস্ট্রাক্টর। ওকে, তিনি একটা সার্টেন টপিকের ওপরে বা সাবজেক্ট ম্যাটারের ওপরে কি না নলেজ ডেলিভার করছেন বা আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে কি না আন্ডারস্ট্যান্ডেবল করাচ্ছে ওই পার্টিকুলার একটা টপিকের ওপরে। ক্লিয়ার? এই ইমেজটা আমাদের কি, এই ইমেজটা আমাদের তৎক্ষণাৎ মাথায় আসে যখনই আমরা টিচিং শব্দটা শুনি। ঠিক আছে, তো একই রকম এটা এক ধরনের টিচিং, বাট এখন রিসেন্টলি নিউ আরো অনেক ইন্ট্রোডিউসড হয়েছে টিচিং রিলেটেড, ঠিক আছে, অ্যাপ্রোচ, যেগুলো আমরা ফার্দার আলোচনা করব যখন মেথডস অফ টিচিং আলোচনা করব। ডেফিনেটলি এটাও এক ধরনের টিচিং, যেটাকে আমরা ফর্মাল টিচিং বলছি, যেখানে একটা ক্লাসরুম সেটআপ রয়েছে এবং সেই ক্লাসরুম সেটআপের মধ্যে ডিসকাশন হচ্ছে পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটারের উপরে। ওকে, এরপর আমরা কিছু পয়েন্টস দেখে নেব যেগুলো থ্রু থেকে আমাদের আরো ফ্যামিলিয়ার করবে টিচিং টার্মিনোলজির সঙ্গে। ওকে, মানে সাথে সাথে টিচিং এর কনসেপ্ট এবং ডেফিনেশন এগুলো আমরা যদি আলোচনা করি তাহলে টিচিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে শুরু করছি প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাশন করতে। টিচিং বলতে বোঝায় এক ধরনের কমিউনিকেশনকে, ঠিক আছে, যেখানে দুই বা তার বেশি স্টুডেন্টস বা পিপল কি থাকতে পারে, এবং যে গ্রুপটা কমিউনিকেট করছে বা ইন্টারাকশন করছে তারা কি চেষ্টা করে, প্রত্যেকেই ইনফ্লুয়েন্সড হয় কি না যে বেশি জানে। ঠিক আছে, মানে মোর নলেজেবল ওয়ান কি করে আদার্স যারা রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। কিভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে? যে বেশি জানে, মোর নলেজেবল ওয়ান, সে কি করবে, তার যে আইডিয়া রয়েছে, ঠিক আছে, মানে সে যা কিছু জানে বা তার কাছে যা ইনফরমেশন আছে পার্টিকুলার একটা টপিক অফ ইন্টারেস্টের ওপরে, ঠিক আছে, সেই ইনফরমেশন, আইডিয়া, ঠিক আছে, এগুলোকে কি করবে না আদার্সদের সাথে শেয়ার করবে।
এবং যে টপিক রয়েছে সেই টপিককে যারা গ্রুপ অফ ইন্টারাকশন করছে বা যারা গ্রুপ অফ পিপল রয়েছে তারা কি না কমন করছে, এই পার্টিকুলার টপিকে কি করছে কমন করছে, মানে প্রত্যেকে জানতে পারছে, যে বেশি জানে সে শেয়ার করছে, মানে বাকিরাও ইনফ্লুয়েন্স হচ্ছে বা জানতে পারছে, তার মানে এই পার্টিকুলার টপিকটা কমন করে তোলা হচ্ছে যারা পার্টিসিপেট রয়েছে, এবং যিনি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার বা ইনস্ট্রাক্টর বা টিচার বলতে পারি বা মোর নলেজেবল ওয়ান বলতে পারি। ওকে, তো এটাই হচ্ছে টিচিং এক কথায়, ঠিক আছে। A communication between two or more people who influence each other by ideas and learn something in the process of interaction। আর সেই প্রসেসের থ্রু থেকে, সেই ইন্টারাকশন প্রসেসের থ্রু থেকে কি না যে টপিকের ওপরে ডিসকাশন হচ্ছে সেই টপিক সম্পর্কে প্রত্যেকের কাছে কি না কমন নলেজ হয়ে ওঠে। ওকে, আরো যদি আমরা কিছু পয়েন্টস দেখি সেখান থেকে আরো কি কি উঠে আসবে। টিচিং ইজ টু fill in the minds of the learners with information and knowledge of facts for future use। টিচিং বলতে কি বোঝায়? টিচিং বলতে বোঝাচ্ছে যেখানে লার্নারদেরকে ইনফরমেশন বা নলেজ ডেলিভার্ড করা হচ্ছে বা তাদেরকে শেখানো হচ্ছে, আর তাদের মাইন্ডকে ফুলফিল করে তোলা হচ্ছে যাতে সেই নলেজ বা ইনফরমেশনগুলোকে ফিউচারে ইউজ করে তারা চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে কি করতে পারে, নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। ওকে, বা তারা সার্ভাইভ করতে পারে। ওকে, নেক্সট দেখো, নেক্সট পয়েন্টে বলা হয়েছে টিচিং ইনক্লুডস অল দ্য অ্যাক্টিভিটিস অফ প্রোভাইডিং এডুকেশন টু আদার। টিচিং বলতে এমন এক ধরনের প্রসেসকে বোঝাচ্ছে যেখানে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড থাকবে, সেই ধরনের একটা প্রসেস যেখানে এডুকেশন প্রোভাইড করা হবে আদার্স ব্যক্তিদের বা আদার্স স্টুডেন্ট বা যারাই লার্নার হবে, ঠিক আছে। দেখো এই লার্নার এবং স্টুডেন্ট এই শব্দগুলো তো আমরা সিনোনিমস হিসাবে ইউজ করছি, বাট এর মধ্যে ডিফারেন্স রয়েছে যেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। লার্নার বলতে যাদের একটা আইডেন্টিটি থাকছে ইনস্টিটিউশনাল, লার্নার্স বলতে সবাইকে বোঝাবে যারাই কিছু না কিছু শিখছে তারাই লার্নার্স। ওকে, জাস্ট এখন এই শব্দটা, এই কয়েকটা পয়েন্টস শুনে রাখো। দ্য পারসন হু প্রোভাইড এডুকেশন ইজ কল্ড টিচার। যিনি অ্যাকচুয়ালি কি না এডুকেশন প্রোভাইড করবেন তিনি টিচার। টিচার ইউজেস ডিফারেন্ট মেথড ফর গিভিং বেসড নলেজ। আর টিচার কি করবেন না বিভিন্ন ধরনের মেথডস ইউজ করবেন যাতে টিচার যেটুকু জানে, ঠিক আছে, বা তার যতটা নলেজ বা আইডিয়াস রয়েছে সেগুলো বেস্ট ম্যানারে কিভাবে স্টুডেন্টদেরকে বোঝাতে পারবে তার জন্য কি ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক বা মেথডস ইউজ করে থাকে, ঠিক আছে। হি ট্রাইজ হিজ বেস্ট টু মেক আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট। সে সবসময় বিভিন্ন মেথডস বা টুলস, ঠিক আছে, এগুলোকে ইউজ করে সবসময় চায় কি তার বেস্ট দিতে বা বেস্ট কিভাবে সে বোঝাতে পারবে স্টুডেন্টদেরকে, এটাই সবসময় টিচারের একটা চেষ্টা থাকে। His duty is to encourage students to learn the subject। ওকে, আর টিচারের সবসময় কি ডিউটি হয়ে থাকে কি না একটা স্টুডেন্টকে এনকারেজ করা যাতে সে পার্টিকুলার ওই টপিকের উপরে, টিচার যে টপিক পড়াচ্ছেন সেই টপিকের উপরে যত বেশি সম্ভব স্টুডেন্টকে ইনভলভ করানো যায়, যাতে স্টুডেন্ট মোর অ্যান্ড মোর লার্নিং এর কিউরিওসিটি যদি তৈরি হয় তাহলে সেখানে ওভারঅল ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা স্টুডেন্টের যে অ্যাকচুয়ালি গোল সেটা অ্যাচিভ করতে পারবে। ওকে, তো এই হচ্ছে টিচিং, যে তিনটা পয়েন্ট আমরা আলোচনা করলাম এগুলো আশা করছি ক্লিয়ার হয়েছে। এভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ক্লিয়ার করে দেওয়া হবে, তারপরে যে মেটেরিয়ালটা প্রোভাইড করা হবে এখানে তো এই পয়েন্টসগুলো থাকবেই, তার সাথে সাথে আরো কিছু এক্সট্রা থাকবে। ওকে, যেগুলো তোমরা বুঝতে পারবে, খুব সহজ ভাষায় লেখা থাকবে। দেখো নেক্সট পয়েন্টে বলা হয়েছে টিচিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। ওকে, কি বলা হচ্ছে টিচিং এডুকেশনের একটি ইম্পর্টেন্ট পার্ট বা একটা গুরুত্বপূর্ণ অংশ এডুকেশনের। অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী দ্য মেন অবজেক্টিভ অফ এডুকেশন, এডুকেশনের যে মেন অবজেক্টিভ অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী কি, টু ডেভেলপ 3H। ওকে, 3H অফ এ চাইল্ড। 3H অফ এ চাইল্ড মিনস এখানে কি বোঝাচ্ছে 3H, তাহলে এখানে এটা একটা এইচ, যেহেতু ফার্স্ট ইনিশিয়াল লেটার এইচ দিয়ে শুরু হচ্ছে, হ্যান্ড, হার্ট, হেড অ্যান্ড হার্ট। ওকে, এই যে তিনটে এইচ, এই তিনটে এইচ ডেভেলপ করা হচ্ছে কি এডুকেশনের একটা মেন অবজেক্টিভ থাকে, ঠিক আছে।
তাহলে এখানে দেখো হ্যান্ড বলতে কি বোঝাচ্ছে, হ্যান্ড বলতে সাধারণত স্কিলকে বোঝাচ্ছে, ঠিক আছে, স্কিলকে বোঝাচ্ছে। তার মানে কি এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টিচিং, আর এই টিচিং এর থ্রু থেকেই পসিবল কি মেন অবজেক্টিভ যে এডুকেশনের সেই মেন অবজেক্টিভ অ্যাচিভ করা, ঠিক আছে, মানে টিচিং এর থ্রু থেকেই স্টুডেন্টকে স্কিল্ড করে তোলা হয়। ওকে, তারপর হচ্ছে হেড। হেড মানে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি বুদ্ধি, বুদ্ধির বিকাশ এটাকে বলছি। আর হার্ট মিনস হচ্ছে অ্যাটিটিউড, বিলিফ, এগুলোকে বোঝাচ্ছে। ওকে, অ্যাটিটিউডস মানে প্রত্যেকটা বিষয়ের উপরে স্টুডেন্টের অ্যাটিটিউডস কিরকম ডেভেলপ করছে, মানে তার চিন্তা ভাবনা কিরকম, থটস কিরকম, ধারণা কিভাবে হবে আর কি, ঠিক আছে, এটা টিচারের উপরে বা টিচিং এর প্রসেসের উপরে ডিপেন্ড করবে। নেক্সট দেখো, নেক্সট পয়েন্টে বলা হচ্ছে টিচিং সম্পর্কে কি, টিচিং যে প্রসেস ইন হুইচ লার্নার, টিচার্স, curriculum and other variables are organized in a systematic way to attain some predetermined goal। দেখো টিচিং বলতে কি, টিচিং এর মধ্যে দেখো টিচার এবং স্টুডেন্ট বা লার্নার, ঠিক আছে, প্রত্যেকেরই একটা কি থাকে না প্রিডিটারমাইন্ড গোল থাকে। প্রিডিটারমাইন্ড গোল মানে কি, ধরো তোমরা যে বেচে জয়েন করেছো তোমাদের লক্ষ্য কি, তোমাদের লক্ষ্য হচ্ছে ইউজিসি নেট ক্লিয়ার করবে, জেআরএফ ক্লিয়ার করবে। ওকে, এটাই আপাতত এখন আমি ধরলাম, ঠিক আছে। এবং টিচারের সেখানে কি লক্ষ্য হবে, টিচারের সেখানে লক্ষ্য হবে যে কন্টেন্ট ডেলিভার করছে, ঠিক আছে, সেই কন্টেন্ট পুরো তার বেস্ট কিভাবে একজন স্টুডেন্টকে বুঝিয়ে তোলা যেতে পারে, ঠিক আছে। তাহলে প্রিডিটারমাইন্ড গোল রয়েছে, এই প্রিডিটারমাইন্ড গোল এটা একটা এক্সাম্পলের থ্রু থেকে আমি তুলে ধরছি, যেটা ফুলফিল করা কাজ হচ্ছে টিচিং প্রসেসের থ্রু থেকে ফুলফিল হয়ে থাকে প্রিডিটারমাইন্ড এই গোল। তার এই প্রিডিটারমাইন্ড গোল অ্যাচিভ করতে হলে তিনটে বিষয় একত্রিতভাবে যুক্ত হয়, ঠিক আছে, যে কনসেপ্টটাকে কি বলা হয় ট্রায়াডিক প্রসেস বা ট্রাইপোলার প্রসেস, ঠিক আছে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, দেখো টিচিং এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে থাকছে টিচার, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবল মানে কিছু নয়, ভেরিয়েবল মানে এক একটা বিষয়কে ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে। যেমন টিচার একটা বিষয়, টিচার এখানে হলো একটা ভেরিয়েবল, তো কি ভেরিয়েবল হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই ভেরিয়েবলকে বলা হয় যে ভেরিয়েবল অন্য ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন টিচারের নলেজ, ঠিক আছে, আইডিয়াস, ইনফরমেশন যেগুলো টিচারের কাছে রয়েছে এগুলোর দ্বারা স্টুডেন্টরা ইনফ্লুয়েন্স হবে, মানে জানতে পারবে। সেই জন্য টিচার হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আর এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্টুডেন্ট, এই স্টুডেন্টকে কি করছে, ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে, এবং তারা ইন্টার রিলেটেড, টিচার এবং স্টুডেন্ট। এরপরে একই রকম নেক্সট হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল, শুধুমাত্র টিচার এবং স্টুডেন্ট থাকবে তাহলেই কিন্তু যে গোল রয়েছে সেই গোল অ্যাচিভ হবে না, ঠিক আছে। তার জন্য কি হতে হবে, কিছু ইন্টারভেনিং ভেরিয়েবল থাকে, যেখানে আমরা কারিকুলামকে বলতে পারি। কারিকুলাম মানে কি, কারিকুলাম মানে সাবজেক্ট ম্যাটার, কি পড়ানো হচ্ছে বা কি আলোচনা হচ্ছে, ঠিক আছে, ম্যাটেরিয়ালস কি রয়েছে, ওকে, কি কি টিচিং এড ইউজ করা হচ্ছে, ম্যাটেরিয়াল মানে কি সাপোর্টিং ম্যাটেরিয়াল যেগুলো, ওকে, তাহলে টিচিং এড কি কি রয়েছে, টিচিং এড মানে সমস্ত বিষয়গুলোকে বোঝাচ্ছে যেগুলো আমাদের টিচিং লার্নিং প্রসেসে হেল্প করছে। যেমন ধরো ব্ল্যাকবোর্ড হলো বা হোয়াইট বোর্ড হলো, স্মার্ট বোর্ড হলো, ঠিক আছে, গ্লোব হলো, বিভিন্ন ধরনের চার্টস বা ডায়াগ্রামস হতে পারে, 3D ডায়াগ্রামস হতে পারে, এভরিথিং যেগুলো থ্রু থেকে আমরা শিখছি, পিপিটি প্রেজেন্টেশন হলো, ঠিক আছে, প্রত্যেকটা টুলস যেগুলো টিচিং এ হেল্প করে থাকে সেগুলো সবগুলোই চলে আসবে ইন্টারভেনিং ভেরিয়েবল। তাহলে ইন্টারভেনিং ভেরিয়েবল কাকে, কোনগুলোকে বলবে, ইন্টারভেনিং ভেরিয়েবল হবে সেই ভেরিয়েবল যে ভেরিয়েবল কি করে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট বোথ ভেরিয়েবলকে কি করে না সাপোর্ট করে থাকে, ঠিক আছে। তাহলে এই তিনটে ভেরিয়েবলের একত্রিত যখন সংযোগ তৈরি হবে তখনই প্রপার টিচিং এর যে প্রসেস সেটা কমপ্লিট হবে এবং টিচিং এর যে
প্রিডিটারমাইন্ড গোল এটা পসিবল হয় অ্যাচিভ করার ক্ষেত্রে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এই অবধি। অ্যাকর্ডিং টু মরিসন, টিচিং ইজ ইন্টিমেট কন্টাক্ট বিটুইন এ মোর ম্যাচিউর পার্সোনালিটি অ্যান্ড এ লেস ম্যাচিউর ওয়ান। টিচিং বলতে মরিসন কি বুঝিয়েছেন? মরিসন বলছেন এক ধরনের ইন্টারাকশনকে বোঝাচ্ছে টিচিং, যেখানে মোর ম্যাচিউর পার্সোনালিটি মানে কি, যেটা আর কি মোর নলেজেবল ওয়ান বা পার্সন, সে কি করবে, লেস নলেজেবল যারা তাদেরকে কি করবে, তার আইডিয়া ডেলিভার্ড করবে। এই যে ইন্টারাকশন প্রসেসটা, এটাই হচ্ছে টিচিং অ্যাকর্ডিং টু মরিসন। এখানে তিনি বলেছেন মোর ম্যাচিউর পার্সোনালিটি টু কি না, লেস ম্যাচিউর পার্সোনালিটি কি হবে, ইন্টারাকশন হবে। নেক্সট আরো যদি আমরা কয়েকটা ডেফিনেশন দেখি, জ্যাকসন অ্যাকর্ডিংলি, টিচিং ইজ এ ফেস টু ফেস এনকাউন্টার বিটুইন টু or more persons, one of whom intends to bring certain changes to the other participants. According to Jackson, জ্যাকসন কি বলছেন, তিনি অ্যাকচুয়ালি অনেক আগে যেহেতু ডেফিনেশন দিয়েছেন টিচিং এর, সেই জন্য সেখানে ফেস টু ফেস এই শব্দটা ইউজ হয়েছে। ফেস টু ফেস মানে ফিজিক্যাল মোড, যেখানে বোথ টিচার এবং স্টুডেন্টস কি থাকবে না, প্রেজেন্ট থাকবে ফেস টু ফেস। ওকে, এবং সেই ফেস টু ফেস ইন্টারাকশনকে তিনি বলছেন কি না, টিচিং। যেখানে কি করবে, তার লক্ষ্য হবে একটাই, যে যারা পার্টিসিপেন্টস রয়েছে টিচিং প্রসেসে, তাদের বিহেভিয়ার চেঞ্জিং করা, বা তাদের মধ্যে একটা সার্টেন চেঞ্জেস করা। সার্টেন চেঞ্জেস মানে কি, আইডিয়ার, ঠিক আছে, তারা একটা বিষয় সম্পর্কে যেটা জানতো তার সম্পর্কে আরো বেশি জানানো, ঠিক আছে, বা বেশি তাদেরকে নলেজেবল করে তোলা। ওকে, এই ধরনের জ্যাকসন বলতে চাইছেন টিচিং মানে। বিখ্যাত একজন এডুকেশনালিস্ট, ঠিক আছে, তিনি হচ্ছেন হেলেন কেলডিকট। তিনি কি বলছেন, কনসিডার টিচার অ্যাজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট রেসপন্সিবল মেম্বার অফ দ্য সোসাইটি। তিনি কি বলছেন, টিচারকে বলছেন যে সোসাইটির একজন ইম্পর্টেন্ট এবং মোস্ট রেসপন্সিবল মেম্বার হিসেবে তিনি বলছেন টিচারকে। কেন বলছেন, টিচার হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু of overall development of the students, thereby preparing civilized citizens of tomorrow। কারণ টিচারের থ্রু থেকে সম্ভব হয় কি না, স্টুডেন্টসদেরকে এমনভাবে তৈরি করা যাতে পরবর্তী সময়ের জন্য তারা বেটার সিটিজেন হয়ে উঠতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো এই অবধি, যেখানে আমরা টিচিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এবং টিচিং এর কিছু ডেফিনেশন, যার থ্রু থেকে আমরা, যে পয়েন্টসগুলোর থ্রু থেকে আমরা কি না টিচিং শব্দটির সঙ্গে ফ্যামিলিয়ার হতে পেরেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো টিচিং বলতে কি বোঝায় এই অবধি। ওকে, এরপর আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হয়ে যাবে নেচার, বা এটাকে ফিচারও বলতে পারে কখনো কখনো কোয়েশ্চেন্সে, ঠিক আছে, বাট সেগুলো একই বোঝায়, ঠিক আছে। নেচার, ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। দেখো কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে টিচিং এর। টিচিং তো ফার্স্ট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল হতে পারে। ফর্মাল এবং ইনফর্মাল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বলবো টিচিং এর ক্ষেত্রে, তো এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হয়, ফর্মাল অথবা ইনফর্মাল হয় টিচিং, ঠিক আছে। নেচারও বলতে পারি, ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স হোয়াট এভার, কি টিচিং এর ক্ষেত্রে এই দুটো টার্ম জড়িত থাকবে, ফর্মাল টিচিং, ইনফর্মাল টিচিং, ঠিক আছে। তো ফর্মাল টিচিং বলতে আমরা বলবো যেটা, যেখানে আমরা অলরেডি আগেই বলেছি যে একটা ক্লাসরুম সেটআপ থাকবে, এবং সেই ক্লাসরুম সেটআপের মধ্যে টিচার এবং গ্রুপ অফ স্টুডেন্টস তারা কি না পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটারের উপরে ইন্টারাকশন করছে, বা টিচার স্টুডেন্টদেরকে পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটারের উপরে যখন লেকচার দিচ্ছে, ঠিক আছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলছি ফর্মাল টিচিং, যেটা যে কোনো কলেজ, ইউনিভার্সিটি বা ক্লাসরুম সেটআপের মধ্যে হয়ে থাকে। এরপর ইনফর্মাল কোন টিচিংকে বলবো আমরা, যেখানে ভ্যারাইটি টাইপ অফ মেথডস বা অ্যাপ্রোচেস ইউজ হয় টিচিং এর ক্ষেত্রে, যেমন ক্লাসরুমের আউটসাইডে যে ধরনের টিচিং অ্যাপ্রোচেসগুলো ইউজ হয়ে থাকে বা মেথডসগুলো ইউজ হয়ে থাকে, ঠিক আছে, তো সেইগুলো হবে ইনফর্মাল। এবং তার সাথে সাথে ফ্যামিলি বা আমাদের যে ওল্ডার্স রয়েছেন, ঠিক আছে, বা আমাদের ফ্রেন্ডসদের সঙ্গে ডিসকাশন করে স্টুডেন্ট যখন কিছু শিখছে, তখন সেই ক্ষেত্রে সেটা ইনফর্মাল হয়ে যাবে। ক্লাসরুমের বাইরে যখন হবে, ঠিক আছে, তখন সেটা ইনফর্মাল হচ্ছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স গেল।
নেক্সট হচ্ছে ইন্টারাকশন। টিচার এন্ড স্টুডেন্ট ইন্টারাকশন সবসময় টিচিং এর ক্ষেত্রে কি হয়, ডাইনামিক এক্সচেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। এটা এক ধরনের কন্টিনিউয়াস প্রসেস টিচিং। এখানে ইন্টারাকশন ডাইনামিক হতে পারে, কারণ তারা নলেজেবল যেহেতু হতে হতে যাচ্ছে প্রত্যেকটা লেভেলে, তাহলে সেখানে ইন্টারাকশন কি হয়, ডাইনামিক হয়ে থাকে। ওকে, নলেজ এক্সচেঞ্জ কন্টিনিউয়াস প্রসেস হলো, এটা বুঝতে পারছো, অনগোয়িং লার্নিং হতে থাকে, আমাদের জীবনের শেষ অবধি লাইফ লং লার্নিং হয় অলওয়েজ, ঠিক আছে। কনফিডেন্স ইন সাবজেক্ট ম্যাটার হতে হবে টিচার, এটা অ্যাকচুয়ালি কি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসবে। টিচারের ক্ষেত্রে টিচারকে কি হতে হবে, টিচার যদি এফেক্টিভলি টিচিং করতে, বা একজন টিচার এফেক্টিভলি টিচিং তখনই করতে পারবেন যখন সাবজেক্ট ম্যাটারের উপরে কি তার মাস্টারি থাকবে, বা কি না কনফিডেন্ট থাকবেন তিনি, ঠিক আছে, বা অ্যাসিওরেন্স থাকবে পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটারের উপরে, তবেই গিয়ে তিনি কি পার্টিকুলার একটা কন্টেন্টকে ডেলিভার করতে পারবে। ওকে, সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট থাকবে, অ্যাডাপ্টেশন থাকবে, স্কিলস, এনভায়রনমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। টিচিং এফেক্টিভ হবে তখনই যখন কি হবে, আমাদের সারাউন্ডিংসটাও কি হবে, আমাদের সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। পজিটিভ এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হবে স্টুডেন্টদের সামনে, বা পুরো টিচিং লার্নিং প্রসেসের পজিটিভনেস থাকলে সেখানে এফেক্টিভ লার্নিং হয়ে থাকে। তাহলে এই যে এফেক্টিভ লার্নিং বা এফেক্টিভ টিচিং এর কথা বলছি, এটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা নেক্সট একটা স্লাইডে আলোচনা করব। এফেক্টিভ লার্নিং বা টিচিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তো অ্যাডজাস্টমেন্ট একটা থাকে, ঠিক আছে। যেমন ধরো এখন যেভাবে এআই এর এআই এর যে টেকনোলজি এসেছে, সেই এআই টেকনোলজির সঙ্গে আমরা যদি সেই পুরনো ট্র্যাডিশনাল টেকনিক্স এবং টুলস গুলো ইউজ করে পড়াই, তাহলে সেটা এফেক্টিভ হবে না। এখন কি করতে হবে, এআই কেও ইনক্লুড করতে হবে, মানে কি এআই একটা অ্যাপ্রোচ হলো, সেই অ্যাপ্রোচ ইনক্লুড করে এখানে আমাদের সেইভাবে কন্টেন্টকে কি করতে হবে, আপগ্রেড করতে হবে, ঠিক আছে। এটাই আর কি অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্ট, নট অনলি সোশ্যাল, এভরি অ্যাসপেক্টে কি হতে হবে, সবসময় আপডেটেড হতে হবে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হবে। বাকি আরো আমরা, এটা তো শর্টে আলোচনা করছি, আরো আমরা ডিটেলসেও এগুলো আলোচনা করব। অলওয়েজ কি হতে হবে, লার্নিং এ স্টুডেন্টদেরকে এনকারেজমেন্ট করতে হবে, ঠিক আছে। তার জন্য টিচারকে নিউ নিউ ইনোভেশনস করতে হবে, বা নিউ নিউ টুলস, এবং যে সেই ধরনের এক্সাম্পল সেট আপ করতে হবে যে এক্সাম্পলগুলোর সাথে স্টুডেন্ট ফ্যামিলিয়ার, তাহলে স্টুডেন্টদের মধ্যে কিউরিওসিটি তৈরি হবে, এবং তারা বেশি পরিমাণে পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারের উপরে কি না তারা এনকারেজ হতে পারবে, বা লার্ন করার, মোর অ্যান্ড মোর লার্ন করার চেষ্টা করবে তাহলে। ওকে, নেক্সট হচ্ছে ক্রিয়েটিভলি কন্টেন্ট ডেলিভার করা। ওকে, যেমন এখানে আর্ট অফ নলেজ, নলেজ যে বা কন্টেন্ট যে ডেলিভার করবে, এখানে তার টিচারের মধ্যে একটা কন্টেন্ট ডেলিভার করার আর্ট থাকতে হবে। ওকে, মানে পরপর সিকুয়েন্সিয়ালি একটা আহ, এমন ছন্দে বলা যাতে স্টুডেন্টরা এঙ্গেজ হতে পারে, সেরকম অ্যাট্রাকটিভ ম্যানারে কমিউনিকেট করতে হবে, এফেক্টিভ মেথড সিলেক্ট করতে হবে তার জন্য টিচারকে। ওকে, প্রপার সায়েন্স অফ এডুকেশন ফলো করতে হবে, ঠিক ঠিক আছে, সিস্টেমেটিক হতে হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং করে তুলতে হবে প্রত্যেকটা টপিক। ওকে, প্রত্যেকটা টপিককে বা সাবজেক্ট ম্যাটারকে। কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, মানে যে ইনফরমেশনগুলো স্টুডেন্টদেরকে বোঝাবে বা যে টপিক বোঝাবে, সেখানে কমিউনিকেশন স্কিল একটা ম্যাটার করবে, ঠিক আছে। এগুলো সব ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসবে। The main character of teaching is to provide guidance and training to students. Okay, তাহলে এখানে টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স বলতে কি, গাইডেন্স প্রোভাইড করা এবং ট্রেনিং দেওয়া, ঠিক আছে। ট্রেনিং এন্ড গাইডেন্স প্রোভাইড করা টিচিং এর একটা ক্যারেক্টারিস্টিক্স হবে। টিচিং ইজ অ্যান ইন্টারাকশন বিটুইন টিচার এন্ড স্টুডেন্ট, এটা আমরা প্রথম থেকেই বলছি ক্লাসে, একটা ইন্টারাকশনকে বোঝায় টিচার এবং স্টুডেন্টের মধ্যে। টিচিং ইজ অ্যান আর্ট টু গিভিং নলেজ, টিচিং অলওয়েজ কি হবে, আর্ট হবে, ঠিক আছে। এমনভাবে কন্টেন্ট ডেলিভার করতে হবে যাতে স্টুডেন্টরা এঙ্গেজ হতে পারে। টিচিং ইজ এ সায়েন্স টু এডুকেট ফ্যাক্ট অ্যান্ড কজেস অফ ডিফারেন্ট টপিকস অফ ডিফারেন্ট সাবজেক্ট, যে ফ্যাক্ট অ্যান্ড কজেসগুলো রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টসের বা পার্টিকুলার টপিকের, সেইগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তার প্রপার সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। মানে এডুকেশন এডুকেশনের যে সায়েন্টিফিক সায়েন্টিফিক যে ব্যাপারটা রয়েছে সেটা যেন অর্গানাইজড হয়ে থাকে, তবে গিয়ে সেটা
এফেক্টিভ হতে পারবে স্টুডেন্টদের কাছে। টিচিং ইজ কন্টিনিউয়াস প্রসেস, টিচিং অলওয়েজ কন্টিনিউয়াস হয়। ওকে, মানে কন্টিনিউয়াস বলতে এটা কোন সেন্সে বোঝাচ্ছে, এটা মনে করো একটা আমরা কন্টেন্ট বা যে কোনো একটা টপিক আমরা শিখেছি আজ অবধি, আজ অবধি যতদিন থেকে আমরা এই টিচিং লার্নিং সিস্টেমের মধ্যে আছি, সেখানে পার্টিকুলার একটা টপিককে আমরা পড়ি, তারপরে সেটা পরবর্তী লেভেলে গিয়ে আরও সেটা সম্পর্কে বেশি জানতে পারি। তো এইভাবে অ্যাডাপ্টেশন চলতে থাকে, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে থাকে। একটা টপিকের সমস্ত বিষয় বা এভরি অ্যাসপেক্ট আমরা জানতে পারবো না কখনো, ঠিক আছে, আপগ্রেড হতেই থাকবো যেমন যেমন লেভেলে আমরা যাই। A teacher can teach effectively if he has full confidence on the topic বা সাবজেক্ট বা যে যে অ্যাকচুয়ালি কন্টেন্ট ডেলিভার করছেন সেই কন্টেন্টের উপরে যদি ফুল কনফিডেন্স হয়ে থাকেন টিচার, তাহলে সেটা কি হবে, এফেক্টিভলি স্টুডেন্টদেরকে বোঝাতে পারবে টিচার। তাহলে এটা টিচারের একটা কোয়ালিটি, ঠিক আছে। আর যে কমিউনিকেশন স্কিল ঠিক থাকা, কনফিডেন্ট হওয়া সাবজেক্টের প্রতি, সাবজেক্ট নলেজ, এগুলো কিন্তু টিচারের কি হয়ে থাকে, ক্যারেক্টার হয়। যেখানে আমরা বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং রয়েছে সেখানে এগুলো সবগুলোই আলোচনা করবো, টিচার রিলেটেড, লার্নার্স রিলেটেড, সাবজেক্ট ম্যাটেরিয়াল রিলেটেড বা সাপোর্টেড ম্যাটেরিয়াল রিলেটেড, ঠিক আছে, কি কি রিকোয়ারমেন্ট হয়। নেক্সট পয়েন্টে বলেছে টিচিং এনকারেজেস স্টুডেন্ট টু লার্ন মোর অ্যান্ড মোর। অলওয়েজ টিচিং এই ধরনের হওয়া দরকার যেখানে স্টুডেন্টদেরকে কিউরিয়াস করে তোলা হয়, যাতে তারা যে টপিক তাদেরকে পড়ানো হচ্ছে সেই টপিক রিলেটেড আরও কিছু জানার চেষ্টা করে, ঠিক আছে, মানে সেইভাবে এক্সাম্পল সেট করা, স্টুডেন্টরা যাতে আরও সেই টপিকটার সাথে কি না ঘনিষ্ঠ হতে পারে বা যুক্ত হতে পারে, ঠিক আছে, বা এনকারেজ হতে পারে সেই টপিকের উপর, যাতে সেই জন্য তাদের তাদের যে চারপাশের এক্সাম্পলগুলো সেগুলো সেট করতে হয় সবসময়। টিচিং ইজ ফর্মাল অ্যাজ ওয়েল এজ ইনফর্মাল, টিচিং ফর্মালও হতে পারে ইনফর্মালও হতে পারে, এটা অলরেডি আমরা আলোচনা করলাম। টিচিং ইজ কমিউনিকেশন অফ ইনফরমেশন টু স্টুডেন্ট, স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন কি না পার্টিকুলার ইনফরমেশন বা আইডিয়াস বা সাবজেক্ট ম্যাটারের উপরে। ইন টিচিং টিচার imparts information in an interesting way so that students can easily understand the information. ওকে, এমনভাবে সিস্টেম্যাটিক্যালি টিচারকে কি করতে হবে না, নলেজ ফ্লো করাতে হবে স্টুডেন্টদের দিকে বা ডেলিভার্ড করতে হবে কন্টেন্ট ইন্টারেস্টিং ম্যানারে। তার জন্য টিচারকে সবসময় কি করতে হয়, অ্যাডাপ্ট করতে হয় নিউ স্কিলস অ্যান্ড নিউ মেথডস, ঠিক আছে, যাতে স্টুডেন্টরা কি করতে পারে না ইজিলি কানেক্ট হতে পারে সেই পার্টিকুলার টপিকের সঙ্গে বা ইনফরমেশনগুলোর সঙ্গে, হোয়াট এভার টিচার যেগুলো কি করছেন না পড়াচ্ছেন। টিচিং ইজ এ টুল, টিচিংকে একটা টুলের মতো দেখা হচ্ছে, যে টুল কি করে না হেল্প করে স্টুডেন্টদের টু অ্যাডজাস্ট হিমসেলফ, স্টুডেন্টদেরকে নিজেদের অ্যাডজাস্ট হতে সোসাইটির সঙ্গে এবং ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড বা এনভায়রনমেন্টের সঙ্গে, ঠিক আছে, মানে এমনভাবে তাদের নলেজ বিল্ড করতে হয় যাতে তারা কি যেগুলো রিকোয়ার, ঠিক আছে, ফিউচার ফিউচারে এনভায়রনমেন্টে এক্সিস্ট করার জন্য ইনোভেশন বা রিসার্চের সঙ্গে তারা যুক্ত হতে পারে, সেইভাবে প্রত্যেকটা স্টেজে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা হয়ে থাকে থ্রু টিচিং, ঠিক আছে। এগুলো আমরা নেচার অ্যান্ড ফিচার্সের মধ্যে বা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আলোচনা করলাম এই পয়েন্টগুলো, ছোট ছোট করে প্রত্যেকটা টপিক থেকে। দেখো খুব বেশি পরিমাণে পড়ে তো কোনো হবে না, ঠিক আছে, এখানে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বা ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে কোনগুলো আসবে, তারপর সাথে সাথে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেন্স প্র্যাকটিসের থ্রু থেকে আরও টার্ম জানতে পারবে, ঠিক আছে, যেগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে এবিলিটি তৈরি হয় কোয়েশ্চেন সলভ করার, ঠিক আছে। আর এখানে এমন তো নয় যে এই কটা পয়েন্টের থ্রু থেকেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সমস্ত টার্মিনোলজিগুলো চলে আসবে, এরকম নয়। যত কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে নিউ নিউ টার্মিনোলজি অ্যাড হতে থাকবে, ঠিক আছে। বাট ওভারঅল যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম এগুলো টিচিং বলতে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে টিচিং এর, ঠিক আছে। এরপরে আসছে টিচিং এর এম বা অবজেক্টিভ কি হয়। টিচিং এর এম বা অবজেক্টিভ অ্যাকচুয়ালি কি হয়, টিচিং এর থ্রু থেকে স্টুডেন্টদেরকে কি করা হয়, স্টুডেন্টদের ফাউন্ডেশন তৈরি করা হয়ে থাকে, প্রত্যেকটা লেভেলে গিয়ে স্টুডেন্টদেরকে ফাউন্ডেশন কি করা হয়, সলিড করা হয়ে থাকে, মানে বেসটা ভালো করে তৈরি করে দেওয়া হয়ে থাকে, এটা একটা এম হয় টিচিং এর। এক্সপ্লেন দ্য রিলেভেন্স অফ দ্য সাবজেক্ট বিং টট, যে টপিকটাই পড়ানো হোক না কেন সেটার রিলেভেন্স কি এটা এক্সপ্লেন করা টিচিং এর হচ্ছে কি একটা অবজেক্টিভ, যে কেন পড়বে পার্টিকুলার ওই টপিক। ফোকাস অন
অল রাউন্ড ডেভেলপমেন্ট বা ওভারঅল ডেভেলপমেন্ট। ওকে, ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে টিচিং এর এম, মেন অবজেক্টিভ টিচিং এর। কানেক্ট উইথ লার্নার্স ইন এ স্ট্রাকচার্ড ম্যানার। ঠিক আছে, স্টুডেন্টের সঙ্গে টিচারের একটা লিমিটেশন থাকবে এবং সেটা স্ট্রাকচার্ড হবে। ঠিক আছে, সেইভাবে স্টুডেন্টদের সঙ্গে টিচারকে কানেক্ট হতে হবে। ওভারকাম দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, সবসময় ট্রাই করতে হবে স্টুডেন্টদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স না করা, এটাকে ওভারকাম করে চলতে হয়। ঠিক আছে, টু মেক লার্নিং ইন এ সায়েন্টিফিক ম্যানার, সায়েন্টিফিক ম্যানারে লার্নিং হতে হলে সেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা কখনোই হয় না। এটা অবজেক্টিভ থাকে সবসময় কি না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ওভারকাম করা। ওকে, নেক্সট পয়েন্টে বলেছে ফরমেশন অফ এ ভ্যালিড সিস্টেম। অলওয়েজ যে টপিক পড়ানো হচ্ছে সেই টপিকের উপরে তাদেরকে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করা এবং সেই টপিকের গ্রহণযোগ্যতা তাদেরকে বুঝিয়ে তোলা। ডিজায়ার চেঞ্জেস ইন পিউপিল, অলওয়েজ টিচিং এর এম বা অবজেক্টিভ হয়ে থাকে স্টুডেন্টদের যেরকম চাহিদা বা যেরকম স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি তৈরি হতে হবে চেঞ্জিং ওয়ার্ল্ডের সঙ্গে নিজেদেরকে সার্ভাইভ করার জন্য বা ফিট হওয়ার জন্য এনভায়রনমেন্টের সঙ্গে, তো সেই ডিজায়ার অ্যাকর্ডিংলি তাদের ক্যারেক্টারিস্টিককে, তাদের ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার এগুলোকে শেপ করা বা চেঞ্জিং করা। শেপ দেয়ার বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, তাদের নীতি আদর্শ এগুলোকে সেইভাবে তৈরি করে দেওয়া। একুইজিশন অফ নলেজ, অলওয়েজ টিচিং এর যে মেন টিচিং এর যে অবজেক্টিভ হবে বা এম হবে, এর এম হচ্ছে কি নলেজ একুইজিশন করা, মানে অর্জন করা, জ্ঞান অর্জন করা। ঠিক আছে, ইমপ্রুভ লার্নিং স্কিলস, অলওয়েজ স্কিল ডেভেলপমেন্ট করা এবং যে নলেজগুলো তারা শিখছে পার্টিকুলার টপিকের উপরে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবে সেটা শেখানোই হচ্ছে স্কিল। প্রোভাইড এ সোশ্যাল অ্যান্ড এফিসিয়েন্ট মেম্বার টু দ্য সোসাইটি, অলওয়েজ তাদেরকে কি করতে হবে, সোশ্যাল করতে হবে এবং এফিসিয়েন্ট মেম্বার করে তুলতে হবে সোসাইটির ক্ষেত্রে, যাতে তারা সোসাইটিকে কি করতে পারে না, শেপ করতে পারে। ওকে, আশা করছি এম এন্ড অবজেক্টিভ প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো। এখন দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তোমরা জানো, SDG। ওকে, এখানে 17 গোলস রয়েছে আর এই 17 গোলকে অ্যাচিভ করার জন্য অনেকগুলো টার্গেট রয়েছে, 169 টার্গেটস রয়েছে, 2016 থেকে কার্যকর হয়। ওকে, মানে একদমই ফার্স্ট জানুয়ারির 2016 থেকে কার্যকর হয়। এর আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। ওকে, যেটা 2000 সাল থেকে 2015 সাল অবধি চলেছিল। তার 8টি গোল ছিল, এই 8টি গোল যখন অ্যাচিভ করতে পারেনি, ঠিক আছে, সেই 8টি গোলকে আরো বেশি কিছু গোলে বা এনভায়রনমেন্টকে কিভাবে সাস্টেনেবল করবে সেই এম কে মাথায় রেখে, ঠিক আছে, আরো কিছু গোল যুক্ত করে টোটাল 17টা গোল হলো। আর এই 17টা গোল এখনো অনগোয়িং রয়েছে, 2016 টু 2030 অবধি চলবে এই মিশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের। ওকে, তো এখানে 4 নম্বর গোলে বলা রয়েছে এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল বাই 2030। ওকে, তাহলে এটাও একটা অবজেক্টিভের মধ্যে আমরা বলবো কি না, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা। ওকে, এবং সবাইকে ইনক্লুড করা কিসে না, এডুকেশনের সঙ্গে, তাহলেই কি হবে, এনভায়রনমেন্ট সাস্টেনেবল হবে। ঠিক আছে, কারণ এনভায়রনমেন্টকে যদি রক্ষা করতে হয় তাহলে নলেজ বা অ্যাওয়ারনেস খুবই প্রয়োজন রয়েছে। ওকে, তাহলে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 4 নম্বর গোলে রয়েছে। এখন প্রশ্ন আসছে কি ডাইরেক্ট গোল নাম্বার বলে দিচ্ছে এবং এই গোল নাম্বারে কি বলা রয়েছে এই ধরনের কিন্তু প্রশ্ন করছে। এটা পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টটা আমরা আরো ভালো করে পড়বো। ওকে, এরপরে আমরা নেক্সট আলোচনা করব ফ্যাক্টরস বা বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং বলতে কি বোঝে বা কোনগুলো অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস টিচিং এর ক্ষেত্রে। ওকে, তো এখানে আমরা টোটাল কটা আলোচনা করব। টিচিং এর ক্ষেত্রে টিচারের অ্যাটিটিউডস কেমন হওয়া দরকার, লার্নার্স এর অ্যাটিটিউড কেমন হওয়া দরকার, থার্ড হচ্ছে সাপোর্টিং ম্যাটেরিয়ালস গুলো কিভাবে হবে, কেমন থাকবে সাপোর্টিং ম্যাটেরিয়াল গুলো,
তার ফিচার্স কি থাকবে, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস কি হবে, লার্নিং এনভায়রনমেন্ট কি হওয়া দরকার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপের কি প্রয়োজন রয়েছে এখানে, এফেক্টিভনেস অফ টিচিং এর ক্ষেত্রে। তারপর চলে আসছে টিচারের এক্সপেরিয়েন্স। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। টোটাল 7টা ফ্যাক্টরের উপর আমরা আলোচনা করব, যেগুলো সিলেবাসে ডাইরেক্টলি মেনশন রয়েছে, দেখতে পাবে। আশা করছি সিলেবাস সবার কাছে রয়েছে, সিলেবাস দেখবে যে টপিকগুলো মেনশন রয়েছে সেগুলো তো আমরা আলোচনা করবোই, তার সাথে সাথে আরো আদার্স অনেক আমরা টপিক এখানে আলোচনা হচ্ছে করব, যেগুলো যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে বিগত যে মাল্টিপল সেক্টর এক্সাম, সেখান থেকে আমরা পুরো মডিউল সেট করছি, ঠিক আছে। পুরো সঙ্গে থাকো এবং দেখতে পাবে প্রত্যেকটা টপিক তোমাদের ক্লিয়ার হচ্ছে। এইভাবেই টপিক ধরে ধরে পড়ানো হবে, তার সাথে সাথে কিন্তু পিওয়াইকিউজও প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকের উপরে পাবে। চলো এরপর আমরা ফ্যাক্টরস এন্ড বেসিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে এই 7টি, সেগুলো সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে। তাহলে কি কি বেসিক রিকোয়ারমেন্টস রয়েছে টিচিং এর ক্ষেত্রে? টিচিং কে এফেক্টিভ করতে হলে প্রত্যেকটা যে ফ্যাক্টরস, সেগুলোকে কিভাবে, সেগুলোর অ্যাকচুয়ালি কি ধরনের ফিচার্স হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন টিচার্সের অ্যাটিটিউড, এটা একটা ফ্যাক্টরস টিচিং এর, বা রিকোয়ারমেন্ট টিচিং এর ক্ষেত্রে। টিচিং এর মেন রিকোয়ারমেন্ট তো টিচার, স্টুডেন্টস বা লার্নার, আর কারিকুলাম বা সাবজেক্ট ম্যাটার, মানে কি আলোচনা করছে তারা, ঠিক আছে। ট্রাইপোলার যে প্রসেস, এগুলো তো মেন ফ্যাক্টর হলো। তার সাথে সাথে আরো কিছু ফ্যাক্টর থাকবে, যেগুলো ইন্টারভেনিং ভেরিয়েবলে সমস্ত কিছু চলে আসবে, যেগুলো কিন্তু কি করবে, না থাকলে টিচিং এর যে মেন অবজেক্টিভ, ঠিক আছে, প্রিডিটারমাইন্ড যে গোল, সেগুলো কিন্তু অ্যাচিভ হবে না, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো সিলেবাসও মেনশন রয়েছে। দেখো প্রথমে টিচার্স এর অ্যাটিটিউড কেমন হওয়া দরকার। আচ্ছা, তার আগে বারবার যেহেতু আমরা এফেক্টিভ টিচিং বলছি বা গুড টিচিং বলতে কি বোঝায় এটা আগে বুঝে নিই। তবেই তো আমরা গুড টিচিং হতে গেলে বা এফেক্টিভ টিচিং হতে গেলে কি কি ফ্যাক্টরস গুলো প্রয়োজন সেগুলো আলোচনা করব। ওকে, তাহলে আগে আমরা এফেক্টিভ টিচিংটা আলোচনা করে নিই, ঠিক আছে। তাহলে এফেক্টিভ টিচিং এর জন্য টিচার্স এর অ্যাটিটিউড কেমন হওয়া দরকার, লার্নার্স কে কেমন হতে হবে, স্টাডি ম্যাটেরিয়াল কেমন হবে, ঠিক আছে, এগুলো আলোচনা করব। সরি, এই অবধি যা আলোচনা হলো, তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট তৈরি হচ্ছে বা কোনো কোয়েশ্চেন্স আসছে, তাহলে একবার জিজ্ঞেস করে নাও, প্রশ্নগুলো ক্লিয়ার করে নিই, তারপরে আমরা ফার্দার টপিকে আসবো, ঠিক আছে। বলো, বোঝা যাচ্ছে সমস্ত কিছু? কারা রয়েছে আমি একবার দেখছি, এবং তোমাদের সাথে আহ, যেগুলো আলোচনা হলো সেগুলো একবার বলো। আচ্ছা, ভেরি গুড। হিমাদ্রি, সূচনা, সঞ্চারী, পূর্ণিমা, এই নামগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের নাম তো আমার ঠিক মানে জানা নেই, যেরকম নাম এপিয়ারেন্স আসছে এখানে সেগুলো থেকেই আমি বলছি। তাহলে আহ, কোনো কোয়েশ্চেন সেই অবধি? ওকে ওকে, ঠিক আছে। দেখো তাহলে এফেক্টিভ টিচিং বলতে কি বোঝায়। এফেক্টিভ টিচিং বলতে বোঝায় কি না, যেখানে টিচার অলওয়েজ বেস্ট ম্যানারে বা বেস্ট তার যে পসিবল, ঠিক আছে, সেইভাবে নলেজ ডেলিভার করবে বা কন্টেন্ট ডেলিভার করবে, যাতে স্টুডেন্টরা 100% কি করতে পারে, সেই নলেজ অ্যাচিভ করতে পারে বা আন্ডারস্ট্যান্ড করতে পারে, ঠিক আছে, বা বুঝতে পারে। এটাকে অ্যাকচুয়ালি এফেক্টিভ বলা হয়। তার জন্য কি কি এফেক্টিভ টিচিং এর জন্য কতগুলো পয়েন্টস আছে যেগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। দেখো এখানে কি কি পয়েন্ট মেনশন আছে, এগুলো স্ক্রিনশট করারও প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। ডাইরেক্ট তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যেখানে এই সমস্ত বিষয়গুলো মেনশন থাকবে। বলা হয়েছে এফেক্টিভ টিচিং ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ, ইনক্লুডিং টিচার বিহেভিয়ার, টিচার নলেজ, টিচার্স বিলিভ, অ্যান্ড সো ফর্থ। মানে এফেক্টিভ টিচিং
এক কথায় বলা যাবে না। এফেক্টিভ টিচিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো টিচিং এর সঙ্গে যুক্ত, সেগুলো সবগুলোকে কি করতে হবে না প্রপারলি ফাংশন করতে হবে, তবে কি এফেক্টিভ টিচিং পসিবল। ওকে, মানে প্রত্যেকটারই ইম্পর্টেন্ট রোল রয়েছে। একা টিচার যদি ইম্পর্টেন্ট রোল প্লে করে, টিচার যদি সমস্ত 100% তার দেয়, তাহলে কিন্তু এফেক্টিভ টিচিং হবে না। এফেক্টিভ টিচিং বলতে এটাই বোঝাচ্ছে যে কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টের যে সাবজেক্ট ম্যাটার, মানে যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চাওয়া হচ্ছে, ঠিক আছে, সেটাই যেন স্টুডেন্টরা কি করতে পারে, বুঝতে পারে প্রপারলি। ঠিক আছে, প্রপার আন্ডারস্ট্যান্ডিং, এই সাবজেক্ট ম্যাটারের প্রপার প্রপার আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং যাতে করতে পারে স্টুডেন্টরা, ঠিক আছে, এই প্রসেসটাই হবে এফেক্টিভ টিচিং। তার জন্য কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো কি করে রোল প্লে করে, যেমন ক্লিয়ার লার্নিং অবজেক্টিভ, কি পড়বে তার মানে টপিকের অবজেক্টিভ কি, সেই অবজেক্টিভ ক্লিয়ার থাকতে হবে। এঙ্গেজিং কন্টেন্ট ডেলিভারি হতে হবে, ঠিক আছে, মানে স্টুডেন্টদেরকে যখন পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারের উপরে নলেজ ডেলিভার করা হবে, সেটা সবসময় যেন এঙ্গেজিং হয়। ঠিক আছে, মানে স্টুডেন্টরা যাতে ওই টপিকটার উপরে এঙ্গেজ থাকতে পারে, ঠিক আছে, ডাইভার্সিফাই যার দ্বারা না হয়, ঠিক আছে। তার মানে কি, সেটা অ্যাট্রাকটিভ ওয়ে বা অ্যাট্রাকটিভ মেথডস যদি সেখানে ইউজ করা হয় কন্টেন্টকে বোঝানোর জন্য, ঠিক আছে, গ্রাফস থাকলো, কিছু চার্টস থাকলো, ঠিক আছে, তাহলে স্টুডেন্টরা সেখানে অ্যাক্টিভ হয়। বা স্টুডেন্টদেরকে মাঝে মাঝে কি করতে হবে, কোয়েশ্চেন্স থ্রো করতে হবে, ঠিক আছে, মানে প্রিভিয়াস যে বোঝানো হয়েছে সেই বোঝানো টপিক থেকে কোয়েশ্চেন্স থ্রো করতে হবে, এবং রিসেন্ট যেটা বোঝানো হবে তার সাথে লিঙ্ক আপ করার জন্যও কি মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করতে হবে। এভাবে বিভিন্ন রকমের ফ্যাক্টরস রয়েছে যেগুলো থ্রু থেকে এঙ্গেজ করা পসিবল রয়েছে, সেইভাবে কন্টেন্ট ডেলিভার করতে হবে। অ্যাক্টিভ স্টুডেন্ট পার্টিসিপেশনও চাই, নট অনলি কন্টেন্ট ডেলিভার করবে এঙ্গেজিং ভাবে বা অবজেক্টিভ ক্লিয়ার সেট আপ করবে, এই হলেই তো শুধুমাত্র হবে না, স্টুডেন্টদের পার্টিসিপেশনও অ্যাক্টিভ চাই, এবং স্টুডেন্টদের উইলনেস থাকা চাই। পার্টিকুলার একটা টপিককে যখন পড়ানো হবে সেইটা শেখার জন্য স্টুডেন্টদেরও কি হতে হবে না পার্টিসিপেশন যেন অ্যাক্টিভ হয়। ওকে, সক্রিয়ভাবে যেন তারা যোগদান করে ওই কন্টেন্টের উপর। অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক সিস্টেম থাকতে হবে। অ্যাডাপ্টেবিলিটি, বোথ টিচার এবং স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাডাপ্টেবিলিটি, নিউ যে ইনোভেশনস বা মেথডস ইনকর্পোরেট করতে হবে সবসময়, বিশেষ করে টিচারকে। পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট থাকতে হবে অলওয়েজ, ঠিক আছে, বোথ টিচার এবং স্টুডেন্টের জন্য। তাদেরকে ফ্রিডম দিতে হবে, তারা যেভাবে বুঝতে চাইছে, ঠিক আছে, মানে টিচার যেভাবে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার, তাকে কোনো বাউন্ডারি করে দিলে হবে না, তাকে ফ্রিলি দিতে হবে তার মতো করে, যাতে সে পার্টিকুলার সাবজেক্টকে বোঝাতে পারে স্টুডেন্টদেরকে, ঠিক আছে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ হতে হবে টিচারকে, মানে কি সাবজেক্ট নলেজ থাকতে হবে। এফেক্টিভ কমিউনিকেশন, ঠিক আছে, বা কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে টিচারের ক্ষেত্রে, এটা আসে অ্যাকচুয়ালি। আর ইন্টারাকশনও করতে হবে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টদের জন্য কমিউনিকেশন স্কিল প্রয়োজন। প্রবলেম সলভিং অ্যাটিটিউডস যেন ডেভেলপ করে স্টুডেন্টদের মধ্যে, সেইভাবে কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, মানে অ্যাপ্লিকেবিলিটি যেন হয়, নলেজটা যে নলেজ প্রোভাইড করছে টিচার, ঠিক আছে, সেই নলেজের অ্যাপ্লিকেবিলিটি যেন থাকে। থিওরিটিক্যাল প্লাস যেন প্র্যাকটিক্যাল, বোথ টাইপের যেন হয়। এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং, টাইম ম্যানেজমেন্ট, ইউজ অফ টেকনোলজি, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, ঠিক আছে, বারবার ট্র্যাডিশনাল মেথড না ইউজ করে, ইনস্ট্রাকশন মানে কি অ্যাকচুয়ালি কন্টেন্ট ডেলিভারি করার যে টেকনিক, এগুলোকে সবসময় ডিফারেন্সিয়েট করতে পারবে, ডিফারেন্সিয়েটেড যেন হয়, ঠিক আছে, মানে একই রকম ট্র্যাডিশনাল যেন না হয়, বিভিন্ন রকম টেকনিক্স যেন ইউজ হয়, ঠিক আছে। কন্টিনিউয়াস লার্নিং, এঙ্গেজিং, মোটিভেশন, এগুলো যেন থাকে, তবে গিয়ে টিচিং কি হবে, এফেক্টিভ হবে। বা গুড টিচিং এর এগুলোকে আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবো, এগুলো থাকতে হবে। অ্যাক্টিভ লিসনিং হতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাক্টিভ লিসনিং, ডাইভার্সিফাইড না হওয়া, ঠিক আছে, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে, যেমন বড় বলা হলো, তার মানে কি অ্যাক্টিভলি লিসেনিং হতে হবে স্টুডেন্টদের, আর কোলাবোরেশন থাকতে হবে, টিম ওয়ার্ক, ঠিক আছে, এগুলো যেন হয়। এগুলো থ্রু থেকেই এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই কি করে রিপ্রেজেন্ট করে গুড টিচিং বা এফেক্টিভ টিচিং কি। ওকে, তাহলে আমরা যে বেসিক রিকোয়ারমেন্টস গুলো আলোচনা করছি গুড টিচিং এর জন্য, সেগুলো টিচার্সের কি ধরনের অ্যাটিটিউড হবে, লার্নার্সের অ্যাটিটিউড কি হবে, সাবজেক্ট ম্যাটারের বৈশিষ্ট্য কি হবে বা ক্যারেক্টারিস্টিক্স কি হবে,
বা সাপোর্টিং ম্যাটেরিয়াল বা সাবজেক্ট ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ঠিক আছে। ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস মানে কিভাবে একটা কন্টেন্ট ডেলিভার করা হচ্ছে, ঠিক আছে। পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটার কিভাবে ডেলিভার করা হচ্ছে, মানে কি ওয়ে অফ কন্টেন্ট ডেলিভারি, এটাকে ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস বলছে, ঠিক আছে। তো একটা ইনস্টিটিউশন কিভাবে সেগুলোকে প্রোভাইড করছে, বা যে টিচিং এড গুলো প্রয়োজন সেগুলো পার্টিকুলার সেই অ্যাড গুলো প্রোভাইড করছে কিনা ইনস্টিটিউশন, ঠিক আছে। তবেই তো সেইভাবে তো ইনস্ট্রাকশন ডেভেলপ করবে একটা সাবজেক্ট ম্যাটারের উপরে। যে টপিক পড়াবো সেই টপিকের উপরে যদি সেখানে কি থাকে না, ডিজিটাল ক্লাসরুম না থাকে, তাহলে সেখানে কিভাবে ডিজিটাল ডিজিটাল 3D মডেল সেগুলো দেখাবে কিভাবে, ঠিক আছে। তো সেই জন্য ফেসিলেশনটাও মানে কি ফেসিলিটি রয়েছে সেই ফেসিলিটিটাও কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। ইনস্ট্রাকশনাল যে ফেসিলিটিস গুলো আছে, টিচিং লার্নিং এনভায়রনমেন্ট, ওকে। তারপর রয়েছে ইনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, এটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে গুড টিচিং এর ক্ষেত্রে, বা একটা কি ফ্যাক্টরস টিচিং এর ক্ষেত্রে রয়েছে এটা। নেক্সট হচ্ছে টিচার্স ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেমন টিচার এক্সপিরিয়েন্স হবে বা টিচারের যেভাবে ট্রেনিং রয়েছে, ঠিক আছে, সেইভাবে কি সাবজেক্ট ম্যাটারকে এফেক্টিভলি ডেলিভার করতে পারবে। তো এগুলোই আমরা আলোচনা করবো এরপর। দেখো প্রথমে যেটা আমরা আলোচনা করব, ফ্যাক্টরস এফেক্টিভ টিচিং রিলেটেড টু টিচার। টিচার রিলেটেড কি কি ফ্যাক্টরস রয়েছে যেগুলো এফেক্ট করে টিচিংকে, বোঝা গেছে। তো কি কি রয়েছে, ফার্স্ট হচ্ছে নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার। টিচারের সাবজেক্ট ম্যাটারের উপরে নলেজ হতে হবে, টিচারকে এক্সপার্টাইজ হতে হবে, ঠিক আছে। তবে গিয়ে কনফিডেন্ট হতে হবে পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারের উপরে, তবে গিয়ে টিচার এফেক্টিভলি কন্টেন্ট ডেলিভার করতে পারবে। এবং এফেক্টিভলি কন্টেন্ট ডেলিভার করা মানে 100% আন্ডারস্ট্যান্ডেবল করে তোলা আর কি কন্টেন্টকে স্টুডেন্টদের কাছে, ওকে। নলেজ অফ দ্য লার্নার, এখানে যেমন নলেজ রয়েছে লার্নারদের, এখানে এই পয়েন্টের মানে কি, নলেজ অফ দ্য লার্নার মানে হচ্ছে লার্নারদের যেরকম নলেজ রয়েছে। ধরো আমি একটা টপিক পড়াচ্ছি কি না, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। তো ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং আমি কিভাবে বোঝাবো, অনেক জটিল জটিল শব্দ কি বোঝাবো, বলে বলে কি বোঝাবো, ডেফিনেটলি নয়। কারণ একজন টিচার স্টুডেন্টসের কি লেভেল রয়েছে নলেজের, সেই নলেজের উপর বেস্ট করে একজন টিচারকে কি করতে হয়, লিসেন প্ল্যান করতে হয়, ওকে। সেই জন্যই বলছে ভেরি ইম্পর্টেন্ট টিচারের ক্ষেত্রে কিনা টিচারকে সবসময় লার্নার্সদের লেভেলস অফ নলেজ জানতে হবে, তবে তো সেই লেভেলসের উপর বেস্ট করে কন্টেন্ট প্রিপেয়ার করবে, ওকে। এটাই। নেক্সট হচ্ছে টিচিং স্কিল। টিচারের ক্ষেত্রে কি কমিউনিকেশন স্কিল, টিচিং স্কিল এগুলো হতে হবে। কোয়ালিফিকেশন ডেফিনেটলি এটা একটা ম্যাটার করবে। এক্সপেরিয়েন্স টিচারের, ওকে। পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড, অবশ্যই পার্সোনালিটি থাকতে হবে, টিচার সুলভ আচরণ থাকতে হবে, ঠিক আছে। ডিসিপ্লিন হতে হবে, তবেই তো সেই ডিসিপ্লিন ইনফ্লুয়েন্স করবে স্টুডেন্টদের। মেন্টাল হেলথ হতে হবে, ঠিক আছে। নট অনলি যে ফিজিক্যালি হেলথ হতে হবে, ফিজিক্যালি হেলথ খুব একটা ম্যাটার করবে না, কিন্তু মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট একটি কি ফ্যাক্টর রিলেটেড টু টিচিং, ঠিক আছে। টিচিং রিলেটেড টু টিচার, মানে টিচারের ক্ষেত্রে মেন্টাল হেলথ এবং লার্নারের ক্ষেত্রে মেন্টাল হেলথ কন্ডিশন ঠিক থাকতে হবে, ওকে। তাহলে এগুলো হলো টিচার রিলেটেড ফ্যাক্টর যেগুলো ইনফ্লুয়েন্স করে থাকে টিচিংকে। নেক্সট আসছি ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু লার্নার্স। লার্নারদের কি রকমের অ্যাটিটিউডস থাকতে হবে তবে গিয়ে টিচিং এফেক্টিভ হবে বা গুড টিচিং পসিবল। লার্নারদের মোটিভেশন, ঠিক আছে, পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারের উপরে লার্নারদের মোটিভেশন কিরকম রয়েছে বা অ্যাটিটিউডস কি রয়েছে, ঠিক আছে। তাদের ইন্টেলিজেন্স বা লেভেল অফ নলেজ কোথায় রয়েছে এটা ম্যাটার করবে, তবে সেইভাবে তারা কি করতে পারবে না, ক্যাচ করতে পারবে কন্টেন্ট। প্রায়র নলেজ বা প্রায়র লার্নিং কি রয়েছে ওই পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার উপরে, যেটা তাদেরকে রিসেন্টলি কন্টেন্ট ডেলিভার করা হবে, এটা ম্যাটার করবে, ঠিক আছে। অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্ট বা তারা কিরকম অ্যাটেনশন রয়েছে, তাদের এঙ্গেজিং কিরকম থাকতে পারছে তারা, ঠিক আছে, মানে তাদের ধৈর্য যেটা আর কি, ঠিক আছে, এগুলো ম্যাটার করবে। গোল সেটিং তাদের কি আছে বা তাদের এসপিরেশন কি, যে টপিক পড়ছে বা যে পার্টিকুলার কোর্স কন্টেন্টের জন্য তারা ভর্তি হয়েছে, ঠিক আছে, সেইটার প্রতি তাদের ডেডিকেশন কি, এগুলো হচ্ছে লার্নারদের রিলেটেড ফ্যাক্টরস। নেক্সট আসছি আমরা
ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু সাপোর্ট ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা স্টাডি ম্যাটেরিয়ালও বলতে পারবো বা সাবজেক্ট ম্যাটার, মানে কি আলোচনা হচ্ছে আমাদের সেটাও ফ্যাক্টর করবে। ঠিক আছে, তো সাপোর্ট ম্যাটেরিয়ালস কেমন হবে? অলওয়েজ রিলেভেন্স হবে, মানে যে কোর্স সেই কোর্সের কন্টেন্ট অ্যাকর্ডিংলি রিলেভেন্স হতে হবে ডেফিনেটলি। যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদের দেওয়া হবে স্টাডি ম্যাটেরিয়াল, সেগুলো অবশ্যই রিলেভেন্স হতে হবে। যে কোনো লিখে যে কোনো যদি সেখানে থাকে, ঠিক আছে, মানে অনেক হিউজ যদি থাকে সেটাও পড়ে তোমাদের কিছু একটা লাভ হবে না, তোমাদের কি না আউটপুট হতে হবে। তোমাদের তো আউটপুটেই তো বলবে যে কতটা এফেক্টিভনেসটা টিচিং এর। ঠিক আছে, মানে তোমরা মনে করো 10 জন পড়ছো ইউজিসি নেটের পেপার 1-এর জন্য স্টাডি পয়েন্ট থেকে, আর এখানে যদি 7 জন তোমরা জেআরএফ 7 জন যদি নেট প্লাস জেআরএফ কোয়ালিফাই করতে পারো, ঠিক আছে, কেউ নেট বা কেউ জেআরএফ কোয়ালিফাই করলে, তার মানে কি রেশিওটা ভেরি গুড, এফেক্টিভনেস অফ টিচিং হাই, তার মানে ঠিক আছে, এটাই বোঝাবে 70% স্টুডেন্ট কি করছে না, দেখা যাচ্ছে যে অ্যাচিভ করতে পারছে তাদের গোল। ওকে, তো সাপোর্ট ম্যাটেরিয়াল কি হওয়া দরকার? রিলেভেন্ট হওয়া দরকার। ঠিক আছে, যে ধরনের প্রশ্ন আসে বা যে ধরনের কারিকুলাম থাকে সেই কারিকুলাম রিলেভেন্ট হতে হবে তার মানে। নেক্সট হলো অ্যাক্সেসিবিলিটি, ক্লিয়ারিটি, কম্প্রিহেন্সিবিলিটি হতে হবে সাবজেক্ট ম্যাটারকে বা সাপোর্ট ম্যাটেরিয়ালসকে। ওকে, অ্যাক্সেসিবল হতে হবে, ইজিলি অ্যাক্সেস করতে যেন পারে স্টুডেন্টরা। তারপর হচ্ছে ক্লিয়ারিটি, ভেরি ইম্পর্টেন্ট, যেন ক্লিয়ার সিম্পল শর্ট অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে যেন সেটা তৈরি করা হয়, যাতে আন্ডারস্ট্যান্ডেবল হয় স্টুডেন্টদের কাছে। কম্প্রিহেন্সিবিলিটি, মানে যে টপিক সেই টপিকের অল আসপেক্ট কভার হতে হবে উইথ রিলেভেন্স। কোয়ালিটি মেনটেন হতে হবে, নট কোয়ান্টিটি, মানে অনেক বেশি পরিমাণে একটা টপিকের উপরে, ধরে নাও আমি ফ্যাক্টরস অফ টিচিং পড়াচ্ছি, এখানে অনেক বেশি স্লাইড আমি নিয়ে এলাম, সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে সেখানে কোয়ালিটি কি রয়েছে। ঠিক আছে, সেই জন্যই সাপোর্ট ম্যাটেরিয়ালের একটি গুরুত্বপূর্ণ কি ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাবে, যেটা কোয়ালিটি। তাহলে কোয়ালিটি, কম্প্রিহেন্সিবিলিটি, ক্লিয়ারিটি, রিলেভেন্স, ঠিক আছে, ডাইভার্সিটি, ট্র্যাডিশনাল হলে হবে না, ডাইভার্সিটি থাকতে হবে। ঠিক আছে, টিচার ট্রেনিং কিরকম রয়েছে সেই অ্যাকর্ডিংলি তো সেই ম্যাটেরিয়াল তৈরি হবে। টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডাপ্টেবিলিটি, ওকে, মানে আপডেটেড করতে বলছে আর কি। কালচারাল রিলেভেন্স, সোসাইটির সাথে যাতে রিলেভেন্স হয় এবং তার অ্যাপ্লিকেবিলিটি যাতে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারেক্টিভিটি যেন হয়, কস্ট অ্যান্ড সোর্স কনস্ট্রেন্টস যাতে হয়। ঠিক আছে, অনেক বেশি হাই প্রাইস যেন না থাকে, সেটা অ্যাভেলেবিলিটি যেন বেটার থাকে, ফিডব্যাক মেকানিজমে যেন কাজে লাগে সেটা, অ্যাপ্রোপ্রিয়েটনেস হতে হবে। ওকে, লার্নারদের লেভেল অফ নলেজ অ্যাকর্ডিংলি, তবে গিয়ে তাদের কাছে সেটা কি ডাইজেস্টেবল হবে, মানে তারা বুঝতে পারবে আর কি। রিলেভেন্স, এটা তো বললাম, রিলেভেন্স টু দ্য লার্নিং অবজেক্টিভ, যে লার্নিং অবজেক্টিভ সেই লার্নিং অবজেক্টিভের রিলেভেন্স হতে হবে সাবজেক্ট ম্যাটার বা সাবজেক্ট বা সাপোর্টিং ম্যাটেরিয়ালকে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু দ্য ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস, মানে ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস। ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস মানে হচ্ছে মেথডস, মানে কিভাবে পড়ানো হচ্ছে, মেথডস অফ টিচিং। তো এই মেথডস অফ টিচিং বা ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস কি হওয়া দরকার বা তার এনভায়রনমেন্ট কিরকম হওয়া দরকার। তো অলওয়েজ স্টুডেন্ট এবং টিচারকে তারা যেন এই মেথডটি ফলো করে, লার্নিং বাই ডুইং। তারা যেটা পড়ছে যে টপিক, সেই টপিককে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, অ্যাপ্লিকেবিলিটি কি তার, এটা যেন পড়ে, এবং তারা বাস্তব অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে এটা যদি হয় তাহলে সেটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। ঠিক আছে, যেটা আমরা বই পড়ে যতটা বুঝতে পারবো বা লেকচার শুনে টিচারের যতটা বুঝতে পারবো, তার থেকে অনেক বেশি গুণে বুঝতে পারবো যদি সেটা লার্নিং বাই ডুইং হয়ে থাকে। ওকে, যেমন এখন প্রজেক্ট বেসড মোড, ঠিক আছে, এগুলো যেগুলো এসেছে, ব্রেনস্টর্মিং, ঠিক আছে, ডেমনস্ট্রেশন, হিউরিস্টিক্যাল মেথড টিচিং এর ক্ষেত্রে, এইগুলোর থেকে যদি আমাদের নলেজ দেওয়া হয়ে থাকে, ডেলিভার্ড করা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেটা বেশি কি হয়, স্টুডেন্টের কাছে নলেজ হোল্ড করতে পারবে তাহলে স্টুডেন্টরা। ঠিক আছে, লার্নিং বাই ডুইং এর থ্রুতে। স্টেবিলিটি অফ দ্য মেথড ইউজ, যে মেথডসগুলো ইউজ হচ্ছে সেগুলোর সঙ্গে যেন স্টুডেন্টরা ফ্যামিলিয়ার হতে পারে। ঠিক আছে, বারবার তো চেঞ্জ করে দিলেও চলবে না, ঠিক আছে, বাট অ্যাডাপ্টেশন প্রয়োজন আছে।
ওকে, নেক্সট হচ্ছে হোল লার্নিং। যে সাবজেক্ট বা যে কোর্স অ্যাকচুয়ালি হচ্ছে সেই কোর্স যেন তারা একবার পুরোটা কমপ্লিট করে, ঠিক আছে, হোল লার্নিং যেন হয় ওই পার্টিকুলার কোর্স রিলেটেড। ওকে, মানে কম্প্রিহেন্সিবিলিটি যেন থাকে, সেইভাবে ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করতে হবে। সেই জন্য যেগুলো সাপোর্টেড এড থাকে, টিচিং এড, এগুলো অলওয়েজ অ্যাভেলেবেল হতে হবে, তবে গিয়ে পসিবল রয়েছে এগুলো। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কেমন হওয়া দরকার, ইনস্টিটিউশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ কেমন হওয়া দরকার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখো, যে টিচার রেশিও স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এবং টিচারের যে রেশিও সেটা যেন মেনটেন হয় অ্যাকর্ডিং টু ইউজিসি। ইউজিসি অ্যাকর্ডিংলি হায়ার এডুকেশনাল যে ইনস্টিটিউশন সেখানে যেন 20:1 এটা যেন মেনশন হয়। স্টুডেন্ট থাকবে 20 স্টুডেন্টের প্রতি একজন যেন টিচার থাকে, ঠিক আছে। এই ধরনের রেশিও রয়েছে, স্ট্যান্ডার্ড রেশিও। নেক্সট হচ্ছে কোয়ালিটি অফ টিচার, ওকে, অ্যান্ড দেয়ার কমিটমেন্ট। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা। কোয়ালিটি টিচারও থাকলেও হবে না, যদি ইনস্টিটিউশন ইনফ্রাস্ট্রাকচার না প্রোভাইড করতে পারে টিচারকে, তাহলে টিচার কিভাবে তার বেস্ট পসিবল নলেজ প্রোভাইড করতে পারবে স্টুডেন্টদেরকে। তার জন্য তো ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। স্মার্ট বোর্ড, এটা একটা এক্সাম্পল ধরো, ঠিক আছে, এগুলো তো প্রোভাইড করতে হবে, এগুলো তো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই আসে। ইনস্টিটিউশনকে তো এগুলো প্রোভাইড করতে হয়, ঠিক আছে, স্মার্ট ক্লাসরুম প্রোভাইড করা, ওকে, আর ডিজিটাল ডিজিটাল যে টুলস, ঠিক আছে, স্ক্রিন প্রোভাইড করা স্টুডেন্টদেরকে, মানে কম্পিউটার অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, যেগুলো মেশিন বেসড লার্ন হয় সেগুলো তার জন্য আর কি, বা যেগুলো ল্যাব বেসড বিভিন্ন ধরনের যে এক্সপেরিমেন্ট রয়েছে সেগুলোর জন্য যে এডগুলো প্রয়োজন সেগুলো তাদেরকে প্রোভাইড করা, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইনস্টিটিউশনের রিলেটেড হবে কি ফ্যাক্টরস। ওকে, ম্যানেজমেন্ট, প্রপার যেন ম্যানেজমেন্ট হয়, ওকে, স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে রিলেশন সেই রিলেশন ম্যানেজ করার জন্য স্ট্রিক্ট প্লাস স্ট্রিক্ট তো হতে হবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে যেগুলো ম্যানেজমেন্টের মধ্যে আসবে। ওকে, এভরিথিং ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছু যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো যেন ইনস্টিটিউশন প্রপারলি করে, এবং টিচারকে কি তার বেস্ট রিকোয়ার যেগুলো থাকে একটা কন্টেন্ট পড়ানোর জন্য সেগুলো যাতে অ্যাভেলেবেল করতে পারে। ফান্ডিং, ঠিক আছে, এগুলো ইনস্টিটিউশন করবে। ম্যাটেরিয়ালস বা রিসোর্সেস যেগুলো লাগে, ফিজিক্যাল হোক বা আদার্স যে কোনো ধরনেরই হোক না কেন, সেই ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল করতে হবে। ওকে, এরপরে আচ্ছা এগুলো তো আমরা আলোচনা করলাম। যাও, তো এই হলো ফ্যাক্টরস যেগুলো আমরা টিচিংয়ে দেখলাম যে প্রয়োজন রয়েছে টিচিংকে এফেক্টিভ করে তুলতে হলে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যে টপিকগুলো আমরা আলোচনা করেছি। আর এই টপিকগুলোর উপর বেস্ট করে দেখো কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো আমরা এখন আলোচনা করব। ওকে, চলো ওয়ান বাই ওয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করি। কি কি টপিক থেকে থাকছে তাহলে বলো, কেউ কিছু বলতে চাইছো? আচ্ছা, ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস, ওকে, বা মেথডস অফ টিচিং এর ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস হতে হবে টিচিংকে এফেক্টিভ করতে হলে। তো এখানে রয়েছে স্টেবিলিটি অফ দ্য মেথড ইউজড। স্টেবিলিটি অফ দ্য মেথডস ইউজড মানে হচ্ছে, ধরো যদি রেগুলার বেসিসে চেঞ্জ করা হয় তাহলে তো স্টুডেন্ট কি হবে, কনফিউজড হয়ে যাবে। একটা কোর্স, যেখানে কোর্স রয়েছে, ঠিক আছে, একটা যে কোনো কোর্স মনে করো, ধরো এনইপি এলো, ঠিক আছে, এনইপি 2020 নিউ একদম পুরো অনেক কিছু এখানে অ্যাডাপ্ট হলো। ওকে, এটা মনে করো একটা কোর্স চলছে, ঠিক আছে, 2020 থেকে 2022 অবধি একটা পিজি কোর্স চলছে, আর এখানে যদি পুরো ইমপ্লিমেন্ট করে দিই তাহলে সেখানে কি হবে, ডিস্টার্ব হয়ে যাবে। কি করতে হবে, সবসময় নিউ সেশন থেকে ইমপ্লিমেন্ট করতে হবে, নিউ সেশন থেকে, বোঝা গেছে। তো এটাই বলা হয়েছে, স্টেবিলিটি যেন হয়, ঠিক আছে, সবসময় যেন চেঞ্জ না হয়, একটা পার্টিকুলার সেশনের পরে এটা হতে হবে, ঠিক আছে, এইটাকে স্টেবিলিটি অ্যাকচুয়ালি বলতে যাওয়া হচ্ছে। বাট অবশ্যই নিউ নিউ ইনোভেশনস, নিউ নিউ মেথড তো ইনকর্পোরেট করতেই হবে, তবে তো আরো ফাস্ট চেঞ্জিং এনভায়রনমেন্ট বা ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ডের সঙ্গে স্টুডেন্টরা কি করতে পারবে, নিজেদেরকে সার্ভাইভ করাতে পারবে বা ফিটেস্ট করতে পারবে। ওকে, তো স্টেবিলিটি অফ মেথডস মানে এটাই বলা হচ্ছে, ডিউরিং একটা সেশনে যেটা অলরেডি ছিল সেটা দিয়েই যেন কন্টিনিউ হয়,
ঠিক আছে, অলওয়েজ ইনকর্পোরেট হবে কি নিউ সেশন থেকে, ঠিক আছে। চলো চলো এরপর আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে আসি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন্স, ভেরি রিসেন্ট কোয়েশ্চেন 2023-এর পর থেকে যে প্রশ্ন সেগুলোই নেওয়া হচ্ছে, অলওয়েজ আপডেটেড কোয়েশ্চেন্স রাখা হয়। ওকে, কিছু পুরানো প্রশ্ন আছে, ছোট ছোট কোয়েশ্চেন্স, যেগুলো কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন্সেই দেখো কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে 2020 থেকে, 20 থেকে রিসেন্ট 2024 অব্দি যা এক্সাম হয়েছে সেগুলো প্র্যাকটিস করো, এনাফ। ওকে, একবারে 20 বছর 10 বছরের দেখার কোনো প্রয়োজন নেই, 2020 থেকে দেখো, কারণ তার আগে যে প্রশ্ন আসতো আর এখন যে প্রশ্ন আসছে পুরো একদম ডিফারেন্ট, সেই জন্য লেটেস্ট প্যাটার্ন ফলো করো অলওয়েজ। ওকে, চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন্স আজকের ইউআইকিউ সিরিজের, বলা হয়েছে ফ্রম দ্য লিস্ট given below identify these statements which are related to the characteristics of teaching। টিচিং এর ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করছে সেই ধরনের স্টেটমেন্টস কোনগুলো। টোটাল 6টি স্টেটমেন্ট গিভেন রয়েছে। ওকে, দেখো ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে কি, টিচিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট টু ফ্যাসিলিটেট সেলফ ডেভেলপমেন্ট। ওকে, তাহলে চেষ্টা করো তোমরা এর অ্যান্সার দেওয়ার, এবং আমি কমেন্টে দেখবো কারা কি অ্যান্সার দিয়েছো, তারপরে আমি ডিসকাস করব যে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কি হবে কারেক্ট অ্যান্সার। কমেন্টে অ্যান্সার দাও তোমরা, তারপরে মিলিয়ে নেবে এর কারেক্ট অ্যান্সার কি হবে। আচ্ছা দেখো, স্টেটমেন্ট এতে বলা হয়েছে টিচিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। এই যে লাইনটি রয়েছে টিচিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট, ডেফিনেটলি নট, টিচিং সবসময় সোশ্যাল অ্যাক্ট হয়, ঠিক আছে। কারণ এখানে কি, এখানে টিচিং যখনই আসবে তখন কারো কাছ থেকে আমরা নলেজ হচ্ছে পাই, স্টুডেন্ট টিচারের কাছ থেকে নলেজ পাই। ওকে, মানে এখানে স্টুডেন্ট এবং টিচার কি যুক্ত থাকে। ওকে, বা মোর নলেজেবল ওয়ান যুক্ত থাকবে। ওকে, বাট এখানে লার্নিং যদি বলি, লার্নিং হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট বা পার্সোনাল অ্যাক্ট। কারণ লার্নিং কি হবে, পার্সন টু পার্সন ভেরি করবে, কে কি শিখতে চাইছে সেটা পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সনের উপরে ডিপেন্ড করে। ওকে, তো এটা লার্নিং এর ক্ষেত্রে হবে, লার্নিং পার্সোনাল অ্যাক্ট হয়, বাট টিচিং অলওয়েজ সোশ্যাল অ্যাক্ট হবে, ঠিক আছে, নট পার্সোনাল অ্যাক্ট টিচিং। ক্লিয়ার? তাহলে এটা এই স্টেটমেন্টটি আমাদের আসবে না, এটা অ্যাপ্লিকেবল লার্নিং এর ক্ষেত্রে। একই রকম ধরো এখানে স্টুডেন্ট এবং লার্নার, ঠিক আছে, লার্নার, এটার ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্স কি দেখি, যেমন লার্নিং এবং টিচিং, তাহলে লার্নিং বলতে কি বোঝাচ্ছে, লার্নিং বলতে বোঝাচ্ছে সেলফ ইন্টারেস্ট বা পার্সোনাল অ্যাক্ট বা সেলফ ডেভেলপমেন্টের জন্য লার্নিং হয়ে থাকে, ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করবে। বাট টিচিং কি হয়, টিচিং একটা ব্রড অ্যাসপেক্ট হচ্ছে, আর এখানে এটা সোশ্যাল হয়ে থাকে সবসময়, ঠিক আছে, নট পার্সোনাল, সোশ্যাল, ঠিক আছে, সোশ্যাল হয়ে থাকে, টিচিং এর থ্রু থেকে সোশ্যাল হওয়া সম্ভব হয়, কোলাবোরেশন এখানে আসে, ঠিক আছে। টিচিং এর সঙ্গে কখনো পার্সোনাল এই শব্দটা যুক্ত থাকবে না। ওকে, এইরকম স্টুডেন্ট, দেখো স্টুডেন্টের একটা কি থাকবে না, ইনস্টিটিউশনাল আইডেন্টিটি থাকবে স্টুডেন্টের, স্টুডেন্ট বলতে তার এটা এটা কি হবে, এটা হচ্ছে একটা স্মলার সেন্সে ইউজ হয়, ঠিক আছে, স্মলার সেন্সে ইউজ হয়। ওকে, স্মলার সেন্সে ইউজ হবে। আর লার্নার বলতে একটা ব্রডার, ব্রডার কি বোঝায়, ব্রডার সেন্স, ঠিক আছে, ব্রডার সেন্স, ব্রডার সেন্স মানে কি, ওয়াইড একটা সেন্স, মানে সবাই লার্নার বলতে সবাই হতে পারে, ঠিক আছে, এখানে কোনো কোনো লিমিটেশন নেই, যারাই যে কিছু শিখছে তারাই লার্নার, বাট স্টুডেন্ট তাদের একটা আইডেন্টিটি থাকে। ওকে, তারা কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত থাকছে, এভাবে জাস্ট একটা সিম্পল ডিফারেন্স করো, এগুলোকে আমরা সিনোনিমস হিসাবে ইউজ করি, বাট এগুলো ডিফারেন্স হচ্ছে এইভাবে। ওকে, তাহলে এ হবে না, তাহলে এই ধরনের যে কোডেড বেসড কোয়েশ্চেন্স এগুলোকে আমরা বলছি কোডেড বেসড কোয়েশ্চেন্স, ঠিক আছে।
যেখানে অনেকগুলো স্টেটমেন্ট থাকছে, আর ওই অনেকগুলো স্টেটমেন্ট থেকে আমাদের পার্টিকুলার কারেক্ট কোড সিলেক্ট করতে হচ্ছে যে কোন কোন স্টেটমেন্টগুলো ঠিক। তো এই ক্ষেত্রে দেখো এলিমিনেট করবে তোমার যে প্রশ্ন রিলেভেন্ট, সেই প্রশ্ন রিলেভেন্ট কোনগুলো হবে এবং কোনগুলো হবে না, স্ট্রংলি পজিটিভ বা স্ট্রংলি নেগেটিভ খুঁজবে, ঠিক আছে। তাহলে আমি এই যে স্টেটমেন্ট এটা হবে না, মানে কি এটা নেগেটিভ হলো, কি আমার এই কোয়েশ্চেন্স রিলেভেন্ট নয়, তাহলে এই কোথায় কোথায় রয়েছে, অপশন 2 এ রয়েছে, অপশন 2 কখনো অ্যান্সার হবে না। তার মানে বি তে কি বলেছে, দ্য গোল অফ অল টিচিং ইজ টু কজ লার্নিং। টিচিং বলেছে যেখানেই হবে, বা টিচিং এর গোল কি হচ্ছে না, এর থ্রু থেকেই, টিচিং এর থ্রু থেকে কি অলওয়েজ লার্নিং হয়, ডেফিনেটলি, ঠিক আছে। টিচিং কি করে, লার্নিং এর একটা কজ হয়, ডেফিনেটলি, ঠিক আছে। যেখানে টিচিং হচ্ছে তার মানে সেখানে কি লার্নিংও হচ্ছে, ওকে। এরপরে যেখানে কিন্তু লার্নিং হবে সেখানে টিচিং কিন্তু নাও হতে পারে। টিচিং বলতে আমরা কি বুঝছি, টিচিং বলতে বুঝছি যেখানে কি না একজন টিচার থাকছে, ওকে, টিচার অ্যান্ড স্টুডেন্টস থাকছে, ওকে। বাট লার্নিং বলতে অলওয়েজ বোঝানো হয় লার্নিং টিচারের অ্যাবসেন্স বা টিচারের প্রেজেন্স বোথ কন্ডিশনে হতে পারে, ঠিক আছে। সেই জন্য বলছি কি না লার্নিং এর ক্ষেত্রে লার্নিং সবসময়, লার্নিং অ্যাকচুয়ালি কি টিচিং ছাড়াও হতে পারে, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে। তাহলে বিতে বলা হয়েছে টিচিং অলওয়েজ লার্নিং কে কজ করে, ডেফিনেটলি, ঠিক আছে, বি হবে। যেখানে টিচিং হচ্ছে সেখানে লার্নিং হবেই, বাট যেখানে লার্নিং হবে সেখানে টিচিং নাও হতে পারে, ঠিক আছে। কারণ লার্নিং হচ্ছে একটা ব্রডার অ্যাসপেক্ট, আর টিচিং একটা স্মলার ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ককে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে বি হবে এখানে, যেখানে টিচিং বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে টিচিং এর ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বি রয়েছে এরকম, 2 ছিল অপশন নাম্বার 2, বাট অপশন নাম্বার 2 হচ্ছে না কারণ এই স্টেটমেন্ট রয়েছে এখানে। আবার বি আছে কোথায়, অপশন নাম্বার 3 এ রয়েছে, ঠিক আছে। আর কোথাও বি আছে আর কোথাও বি নেই, তার মানে ডেফিনেটলি অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। দেখো কত সহজ এই ধরনের প্রশ্ন, অনলি দুটো স্টেটমেন্ট পড়েছি ভালো করে এবং দুটো স্টেটমেন্ট থেকেই কিন্তু অ্যান্সার চলে এসেছে। সেই জন্যই বলি এই ধরনের লং কোয়েশ্চেন্স যেগুলো হবে না সেগুলোই সব থেকে ইজি হয়, তোমার কনসেপ্ট থাকতে হবে তার জন্য, ওকে। আশা করছি বুঝতে পেরেছো, বাকিগুলো আমরা আলোচনা করবো, 4টে স্টেটমেন্ট যেগুলো বাকি আছে। তাহলে কিভাবে এই কোডেড বেসড কোয়েশ্চেন সলভ করবে তার একটা টেকনিক তোমরা বুঝতে পারলে। তার জন্য কি কনসেপ্ট ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। দেখো অনেক কিছু তো টপিকের মধ্যে ছিল না, বাট সেই জন্যই তো কোয়েশ্চেন্স গুলো ইনক্লুড করা হয়েছে, সেই জন্যই বারবার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করানো হবে যাতে তোমরা ফ্যামিলিয়ার হও কোয়েশ্চেন্স এর সাথে, আর কিভাবে কোয়েশ্চেন সলভ করবে সেগুলো বুঝতে পারো, ঠিক আছে। তাহলে বি হলো, ঠিক আছে। তাহলে বি তো দুটোই অপশনে ছিল, তাহলে এর জন্য অপশন 2 হয়নি, মানে অপশন 3 কারেক্ট, অ্যান্সারও আমাদের কাছে চলে এসেছে, বাট বাকিগুলো আমরা আলোচনা করছি। সিতে বলেছে টিচিং ইনভেরিয়েবলি ইমপ্লাইজ চেঞ্জিং দ্য অপিনিয়ন অফ আদার্স। টিচিং কি করে বলেছে না, অলওয়েজ কি করে থাকে না, যে অপিনিয়ন, এটা অপিনিয়নকে চেঞ্জিং চেঞ্জিং করে থাকে বলছে, ঠিক আছে। ইনভার্সিবলি, ডেফিনেটলি নন ইনভেরিয়েবলি করবে না, ইনভেরিয়েবলি মানে অ্যাকচুয়ালি যেটা অপিনিয়ন হওয়া দরকার সেই অপিনিয়ন না হয়ে মেন টু মেন ভেরি করবে এবং আলাদা আলাদা অপিনিয়ন হবে, এই ধরনের বলতে চাইছে, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি নয়, যা অপিনিয়ন পার্টিকুলার একটা সাবজেক্ট ম্যাটারের উপর, যা কনসেপ্ট সেটা তো সেমই থাকবে, ঠিক আছে। সেটা রিপ্রেজেন্ট করার ভেরিয়েশন থাকতে পারে, ওকে, বাট কনসেপ্ট তো একই হবে। তো এটাই আর কি, ইনভেরিয়েবলি হবে না কখনো, ঠিক আছে। তো এটা চলে এলো আমাদের সি হবে না, এখানে তো দেখো যেটা কারেক্ট অ্যান্সার সেখানে সি নেই। ডি তে কি বলেছে, টিচিং ইজ ট্রায়াডিক রেদার দেন ডায়াডিক নেচার, ডেফিনেটলি ট্রায়াডিক, আমি এটা আলোচনা করেছি। টিচিং সবসময় ট্রায়াডিক হয় যেখানে টিচার রয়েছে, স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, এবং ইন্টারভেনিং ভেরিয়েবল মানে অল ভেরিয়েবল যেগুলো টিচার এবং স্টুডেন্টকে হেল্প করছে তাদের মিউচুয়াল যে বেনিফিটস সেটা অ্যাচিভ করার জন্য, মিউচুয়াল বেনিফিটস বা তাদের প্রিডিটারমাইন্ড গোল বা তাদের যে ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ টিচিং এবং টিচার এবং স্টুডেন্টের সেটা অ্যাচিভ করার জন্য হেল্প করছে। এই তিনটে অ্যাসপেক্ট যখন একত্রিত হবে তখন কি না টিচিং প্রসেস কমপ্লিট হয় বা টিচিং হয়ে থাকে, ওকে। তো সেই জন্য এটাকে ট্রায়াডিক বা ট্রাইপোলার বলা হয় টিচিং, ওকে। অপশন ডি হবে।
হ্যাঁ হ্যাঁ, দুটো দুটো। ডায়াডিক মিন্স হচ্ছে দুটো। ট্রায়াডিক মানে এই তিনটে ফ্যাক্টর সবসময় ইনকর্পোরেটেড হবে, ঠিক আছে, টিচিং এ। ডায়াডিক কখনো হবে না। নট অনলি টিচার এবং স্টুডেন্ট থাকলেই যে তোমার টিচিং লার্নিং প্রসেস কমপ্লিট হবে, ডেফিনেটলি সেখানে কি হতে হবে, সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস থাকতে হবে, গুড এনভায়রনমেন্ট থাকতে হবে, টিচিং লার্নিং এর সুইটেবল এনভায়রনমেন্ট থাকতে হবে, পজিটিভ এনভায়রনমেন্ট থাকতে হবে, ঠিক আছে, ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস ঠিকঠাক থাকতে হবে। এই ধরনের অনেক ধরনের ফ্যাক্টর রয়েছে যেগুলো ইন্টারভেনিং ভেরিয়েবলে আসবে। টিচিং এড প্রপারলি সাপ্লাই দিতে হবে, ঠিক আছে। তো অল দিস থিংস যেগুলো ইন্টারভেনিং ভেরিয়েবল, তো এই সবগুলো থাকবে তবে গিয়ে পসিবল টিচিং এফেক্টিভ হওয়া, ঠিক আছে। এই জন্য ট্রায়াডিক বলা হয় সবসময়। তাহলে আর ডি হলো, এখানে তো সেটাই বলছে, টিচিং ইজ ট্রায়াডিক। ট্রায়াডিক হবে টিচিং রেদার দেন ডায়াডিক। ডায়াডিক বলছে কখনোই হবে না, ট্রায়াডিক হবে। তো ডি হবে, দেখো ডি রয়েছে, বি রয়েছে, ওকে, যেগুলো হচ্ছে সেগুলো রয়েছে অপশন 3। ইতে বলেছে টিচিং মিন্স সেলিং আইডিয়া, ডেফিনেটলি নট। টিচিং মিন্স নট সেলিং আইডিয়াস, ওকে। আইডিয়াস, ইনফরমেশন, এগুলো কি করবে, এগুলোর দ্বারা টিচার সবসময় ইনফ্লুয়েন্স করে আদার্স বা পার্টিসিপেন্টসদের, যারা টিচিং লার্নিং প্রসেসে পার্টিসিপেন্ট করছে, নট সেল করছে, ওকে। এফে বলেছে টিচিং মিন্স রিচিং দ্য মাইন্ডস অফ স্টুডেন্ট, ডেফিনেটলি এটা হবে কারেক্ট, ওকে। টিচিং এর থেকে টিচার সবসময় স্টুডেন্টদের মাইন্ডে পৌঁছে যায়, যে স্টুডেন্টরা কি বুঝতে চাইছে, তাদের লেভেল অফ নলেজ কি রয়েছে, এবং তাদেরকে কিভাবে বোঝাতে হবে একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারকে, যাতে তারা কি করতে পারে না 100% বুঝতে পারে, ওকে। এরকম হয়ে থাকে টিচিং এর ক্যারেক্টারিস্টিক, যেগুলো আমরা আলোচনা করলাম অলরেডি। তাহলে অপশন নাম্বার এখানে আমাদের 3 কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ট্রাই করো অ্যান্সার দেওয়ার। 1 মিনিট তোমাদের হাতে সময় আছে, 1 থেকে 1.5 মিনিট, ওকে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য রিকোয়ারমেন্টস অফ গুড টিচিং। গুড টিচিং এর রিকোয়ারমেন্টস কি হয়? 5টি এখানে স্টেটমেন্ট রয়েছে, এবং এই 5টি স্টেটমেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট কোড কোনটি হবে বা কারেক্ট কোড কোনটি হবে, 4টের মধ্যে সিলেক্ট করতে হবে, ওকে। ট্রাই করো। ওকে, দেখো অ্যান্সার দিয়েছে একজন অপশন নাম্বার 1, বাট দেখো কি অ্যান্সার হবে, গুড টিচিং এর রিকোয়ারমেন্টস কি, ওকে। এফেক্টিভ টিচিং বা গুড টিচিং এর রিকোয়ারমেন্টস কি হয়, এগুলো আমরা আলোচনা করলাম। দেখো এতে কি বলেছে, এই স্টেটমেন্ট এতে, রেসপন্সিভ হিউম্যান এনভায়রনমেন্ট টু ফোস্টার এক্সপ্লোরেশন। ডেফিনেটলি টিচিং এমনভাবে হতে হবে যেখানে রেসপন্সিভ হিউম্যান এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, যে এনভায়রনমেন্টে লার্নার্সরা কি করতে পারে, ফ্রি ফিল করতে পারে, এবং তাদের যে ডেডিকেশন টিচিং বা তাদের শিখন পদ্ধতির উপরে, সেটা তাদের জন্য 100% হয়, যার থ্রু থেকে তারা ফোস্টার এক্সপ্লোরেশন করতে পারে, ওকে, বা নিউ নিউ ইনোভেশন করতে পারে। ডেফিনেটলি গুড টিচিং এরকমই হওয়া দরকার, বা এটা একটা রিকোয়ারমেন্ট গুড টিচিং এর। অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিভনেস টু দ্য চাইল্ড অ্যান্ড গ্রুপ, ওকে, এটাও আসবে। অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিভনেস হতে হবে চাইল্ডের প্রতি বা গ্রুপ অফ পার্টিসিপেন্টস এর উপরে। নলেজ অফ সাবজেক্ট ম্যাটার, এটাও থাকতে হবে। মেনটেনিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যারা পার্টিসিপেন্ট তাদের মধ্যে মেনটেন হতে হবে। অল ABCD রিকোয়ারমেন্টস হচ্ছে গুড টিচিং এর ক্ষেত্রে, বাট স্ট্রিক্ট অ্যাডারেন্স টু এ রিগড টিচিং প্ল্যান, ঠিক আছে, স্ট্রিক্ট অ্যাডারেন্স টু এ রিগড টিচিং প্ল্যান, এটার কোনো প্রয়োজন নেই।
স্ট্রিক্ট মানে কি, যে কারিকুলাম রয়েছে, ঠিক আছে, সেই কারিকুলামের উপরে স্ট্রিক্ট হওয়া, এটাকে পুরো পড়িয়ে একদম ভালো করে শেষ করে দেওয়া, ঠিক আছে, এবং এক্সামের জন্য তাদেরকে তৈরি করে দেওয়া। দিস ইজ নট গুড টিচিং, ঠিক আছে। কারিকুলামের সাথে সাথে তাদের অ্যাটিটিউডস, ঠিক আছে, তাদের নলেজ ফুলফিল করা, তাদের ওভারঅল ডেভেলপমেন্ট করা হচ্ছে কাজ, নট সিলেবাস কমপ্লিট করা। ওকে, এটা অ্যাকচুয়ালি সিলেবাস কমপ্লিট করাকে বলছে। ই হবে না, বাকি সবগুলো হবে। অপশন নাম্বার 2 এখানে কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ এফেক্টিভ টিচিং। এফেক্টিভ টিচিং এর বেসিক রিকোয়ারমেন্টস কি? স্টেটমেন্ট এ তে বলেছে টিচিং অনলি হোয়াট ইজ ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম। বলছে টিচিং বলতে সেটাকেই বলবো, ঠিক আছে, এফেক্টিভ টিচিং বলতে আমরা সেই ধরনের টিচিংকে বলবো যেখানে ইনক্লুড করবে সমস্ত কারিকুলামকে। অনলি, অনলি বলে দিয়েছে, ডেফিনেটলি নট। টিচিং মানে নট অনলি কারিকুলামকে ইনক্লুড করবে, টিচিং বলতে ওভারঅল ডেভেলপমেন্ট। এফেক্টিভ টিচিং তখনই পসিবল যখন ওভারঅল ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করবে স্টুডেন্ট। ওকে, এটা আসবে না, এ আসছে না। দেখো এ রয়েছে দুটো অপশনে, এই দুটো অপশন কারেক্ট অ্যান্সার হতে পারে না কখনো। ওকে, বি তে বলেছে গুড কমিউনিকেশন স্কিল। ডেফিনেটলি এফেক্টিভ টিচিং এর জন্য গুড কমিউনিকেশন স্কিল প্রয়োজন রয়েছে। ইউজিং এ রিগড টিচিং অ্যাপ্রোচ, রিগড টিচিং অ্যাপ্রোচের কোনো প্রয়োজন নেই, সি হবে না। ওকে, স্ট্রিক্টনেস এগুলো কখনোই আসবে না গুড টিচিং। এক্সেলেন্ট সাবজেক্ট নলেজ এটা আসবে। ওকে, বিডি এলো, তাহলে বিডি একটাই অপশনে আছে পাশাপাশি, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। এবিলিটি টু কানেক্ট উইথ স্টুডেন্টস, ডেফিনেটলি এবিলিটি টু কানেক্ট স্টুডেন্ট খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টদের লেভেল অফ নলেজ কি আছে, স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট হতে পারা, এবং সেই অ্যাকর্ডিংলি যদি লেসন প্ল্যানিং করা হয় তাহলে ডেফিনেটলি এফেক্টিভ টিচিং হবে। এ ডি সরি বি ডি অ্যান্ড ই হবে কারেক্ট এখানে কোড। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট অ্যাবাউট দ্য নেচার অফ টিচিং। টিচিং এর নেচার রিলেটেড এখানে চারটের মধ্যে কোনটি কারেক্ট হবে? টিচিং বলছে ডায়াগনস্টিক হয়, ঠিক আছে, টিচিং ইজ রিমেডিয়াল। তাহলে টিচিং ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল মানে কি? টিচিং ডায়াগনস্টিক মানে বলা হচ্ছে যে টপিক পড়ানো হচ্ছে সেই টপিকে স্টুডেন্টরা কতটা বুঝতে পারছে, তাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি লেভেলে থাকছে কিনা, তাদের উইকনেস কোথায় তৈরি হচ্ছে। ওকে, তো ডেফিনেটলি এই ধরনের যে এনকোয়ারি গুলো এগুলোকে ডায়াগনস্টিক বলা হবে, ঠিক আছে, যে স্টুডেন্ট উইক থাকছে পার্টিকুলার একটা পয়েন্টে, হোয়াই, কেন তারা উইক থাকছে, ঠিক আছে, এবং কেন তারা উইক থাকছে ওই পার্টিকুলার কন্টেন্টের উপরে, সেটাকেই ফুলফিল করার জন্য রিটিচিং যে করানো হয়, ওই রিটিচিংটাই হচ্ছে রিমেডিয়াল। মানে আবার পুনরায় সেটাকে পড়িয়ে দেওয়া, অন্য ভাবে সেটাকে পড়িয়ে দেওয়া, সহজ করে পড়িয়ে দেওয়া যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। রিমেডিয়াল ডেফিনেটলি দুটোই দরকার রয়েছে, ঠিক আছে। ইট ইজ ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল এজ রিমেডিয়াল, বোথ ডায়াগনস্টিকও হতে হবে এবং রিমেডিয়ালও হতে হবে। তাহলে অল অফ দ্য অ্যাবভ স্টেটমেন্টস আর কারেক্ট। নেচার অফ টিচিং রিলেটেড, টিচিং ডায়াগনস্টিক হবে, টিচিং রিমেডিয়াল হবে অলওয়েজ, ঠিক আছে, এগুলো তাহলে ইনক্লুড করে নেবে নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায়, ঠিক আছে। টিচিং ইজ ডায়াগনস্টিক, টিচিং ডায়াগনস্টিক হবে, ডায়াগনস্টিক মানে কেন স্টুডেন্টরা উইক থাকছে, পার্টিকুলার একটা টপিক পড়াচ্ছ, সেই টপিক পড়াতে পড়াতে কিছু কিছু জায়গায় স্টুডেন্টরা দেখবে বুঝতে পারে না, তো কেন বুঝতে পারছে না এটা যখন তুমি খুঁজে বের করবে, দ্যাট মিনস ডায়াগনস্টিক করলে তুমি, ঠিক আছে, প্রপার রিজন খুঁজে বের করলে, তাহলে সেই রিজন গুলো তোমাকে ফুলফিল করে দিতে হবে। ফুলফিল কিভাবে করবে? রিটিচিং এর থ্রু থেকে, মানে পুনরায় পড়িয়ে দিয়ে, ঠিক আছে, এটাই বলতে চাইছি। তার মানে ইট ইজ ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল এজ রিমিডিয়াল, বোথ থ্রি, অল স্টেটমেন্টস কি হবে কারেক্ট হবে। অপশন 4 কারেক্ট অ্যান্সার হলো এখানে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, দ্য টিচার শুড প্রমোট। টিচার অ্যাকচুয়ালি কি প্রমোট করে? অপশন 1 এ বলেছে এনজাইটি অ্যামং দ্য স্টুডেন্টস, কখনো হবে এটা অ্যান্সার? ডেফিনেটলি নট। কখনো এনজাইটি কি প্রোভাইড করবে টিচার? ডেফিনেটলি নট, আর কিছু দেখারই প্রয়োজন নেই। হ্যারাসিং, ডেফিনেটলি নট, অপশন 2ও হবে না। এনকারেজিং ইন্টারাকশন কমিউনিকেশন অ্যামং স্টুডেন্টস, ডেফিনেটলি এটা করে থাকে, এনকারেজ করে, ইন্টারাক্টিভ করে, কমিউনিকেশন করতে সবসময় এনকারেজ করে, স্টুডেন্টদেরকে এনকারেজ করে থাকে। ওকে, এটা হবে। পানিশমেন্ট, এটাও আসবে না, এগুলো আসবে না। নেগেটিভ পয়েন্ট হলো অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, এটাই তো টিচার প্রমোট করে। নেক্সট প্রশ্ন দেখো, টিচার অ্যান্ড প্যারেন্টস give more importance to the development of intelligence among students
as it facilitates। তাহলে টিচার বা প্যারেন্টস কোন বিষয়ের উপরে গুরুত্ব বেশি দেয়? ওকে, একাডেমিক অ্যাচিভমেন্টস অ্যান্ড সোশ্যাল রেসপেক্টেবিলিটি, লেস রিস্ক টেকিং বিহেভিয়ার, ডিপেন্ডেন্স বিহেভিয়ার, এগুলো আসবে না, ঠিক আছে। ওবিডিয়েন্ট বিহেভিয়ার, এগুলো আসবে না। একাডেমিক অ্যাচিভমেন্টস, টিচার এবং স্টুডেন্ট সবাই চাই তাদের আউটকাম যাতে ভালো হয় এবং সোশ্যাল রেসপেক্টেবিলিটি তৈরি হয়, ঠিক আছে। অপশন নম্বর 1 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস এফেক্ট লার্নিং অফ লার্নার্স? লার্নার্সদের লার্নিং কে এফেক্ট করছে কোন ফ্যাক্টরগুলো, ঠিক আছে, কোন ফ্যাক্টরগুলো লার্নার্সদের লার্নিং প্রসেসে এফেক্ট করে, ঠিক আছে। ফ্যামিলি স্ট্রাকচার, সোশিও ইকোনমিক স্ট্রাকচার, স্ট্যাটাস, কালচারাল ব্যাকগ্রাউন্ড, টাইপ অফ স্কুল। তো এর যে কারেক্ট অ্যান্সার হবে, ফ্যামিলি স্ট্রাকচার করবে, কালচারাল ব্যাকগ্রাউন্ড, টাইপ অফ স্কুল, এগুলো সবগুলোই আসবে, বি আসবে না, ঠিক আছে, বি আসবে না। সোশিও ইকোনমিক কন্ডিশনের কোনো রকম কি না টিচিং লার্নিং প্রসেসে ইনফ্লুয়েন্স থাকবে না, ঠিক আছে। কার কিরকম কন্ডিশন রয়েছে সোশিও ইকোনমিক, এটা দেখারই কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বাট ফ্যামিলি স্ট্রাকচার কিন্তু হাইলি ম্যাটার করবে। এখানে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এ সি ডি। যত মানে ঘিঞ্জি পরিবেশ থাকবে বা ফ্যামিলি স্ট্রাকচার যদি মনে করে জয়েন্ট ফ্যামিলি হয়, সেখানে মেম্বার বেশি, তাহলে সেখানে লার্নারের ক্ষেত্রে সেটা এনভায়রনমেন্ট ঠিক থাকছে না, তার মানে, ঠিক আছে। এটা একটা ভাববে। কালচারাল ব্যাকগ্রাউন্ড, যেমন যেমন কালচারাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হবে তাদের মধ্যে সেই ধরনের ক্যাপাসিটিস তৈরি হবে। ওকে, মানে তারা সেই জিনিসগুলো শিখবে, কালচারাল ইভেন্টসগুলো শিখবে তারা, ঠিক আছে। তাহলে কালচারাল ইভেন্টসও কি করে মোটিভেট করে স্টুডেন্টদেরকে মোর অ্যান্ড মোর লার্নিং এ। টাইপ অফ স্কুল ডেফিনেটলি, ওকে, লার্নারের ক্ষেত্রে লার্নিং কে এফেক্ট করে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দ্য মেন এম অফ টিচিং ইজ, টিচিং এর মেন এম কি হয়? টু ডেভেলপ অনলি রিজনিং, অনলি রিজনিং ডেভেলপ করা, টু ডেভেলপ অনলি থিঙ্কিং ডেভেলপ করা, নাকি বলেছে বোথ এ এন্ড বি, মানে রিজনিং এন্ড থিঙ্কিং বোথ ডেভেলপ করা, ঠিক আছে। এখানে বলতে চাইছে অপশন নাম্বার 3 তে টু গিভ ইনফরমেশন, ডেফিনেটলি নট টু গিভ ইনফরমেশন। কি হবে? রিজনিং এন্ড থিঙ্কিং, এটাই ডেভেলপ করা হচ্ছে টিচিং এর কাজ। ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট বলছি আমরা সবসময়। ওভারঅল ডেভেলপমেন্ট মানেই তো থিঙ্কিং ক্যাপাসিটি, রিজনিং ক্যাপাসিটি স্টুডেন্টদের, ঠিক আছে। রিজনিং ক্যাপাসিটি মানে লিঙ্ক করতে পারা, ওকে, প্রিভিয়াস এবং প্রেজেন্ট নলেজের সঙ্গে লিঙ্ক করতে পারা ফ্যাক্টসকে, ঠিক আছে। আর তবে তো তারা তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। যদি তারা ফ্যাক্টসকে লিঙ্কই করতে না পারে, লিঙ্কেজ করতে না পারে, তাহলে কি করে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য এফেক্টিভনেস অফ সাপোর্ট ম্যাটেরিয়াল? সাপোর্ট ম্যাটেরিয়ালের এফেক্টিভনেস কি হবে, কোনগুলো হবে, ঠিক আছে। কোন ফ্যাক্টরস গুলো হবে নিচের, যেগুলো সাপোর্ট ম্যাটেরিয়ালস এর ইনফ্লুয়েন্সিং এফেক্টিভনেস হবে, ইনফ্লুয়েন্স দ্য এফেক্টিভনেস, ঠিক আছে। কোন ফ্যাক্টর গুলো সাবজেক্ট ম্যাটারের বা সাপোর্টিং যে ম্যাটেরিয়াল, সাপোর্টিং ম্যাটেরিয়ালস এর ফিচার্স, ঠিক আছে। দেখো এতে বলেছে ক্লিয়ারিটি অ্যান্ড কম্প্রিহেন্সিবিলিটি, পড়েছি আমরা, এটা দরকার। কোয়ান্টিটি দরকার নেই, কোয়ালিটি দরকার। বি হবে না, এ হবে কিন্তু বি হবে না, এই দুটো থ্রু থেকেই করতে পারবে। দেখো সলভ কোশ্চেনটি, ঠিক আছে। এ হবে, এখানে রয়েছে, এ হবে এখানে রয়েছে, বাকিগুলোতে এ নেই, কেটে দাও, ঠিক আছে। সিতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েটনেস ফর দ্য লেভেলস অফ লার্নার অ্যান্ড এজ অফ লার্নার, তাহলে সি হবে। যেমন লার্নারদের এজ বা তাদের লেভেল অফ নলেজ, সেই অ্যাকর্ডিংলি স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে তো তৈরি করতে হবে টিচারকে, ঠিক আছে। আর রিলেভেন্স টু দ্য লার্নিং অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভ যা আছে সেই রিলেভেন্স হতে হবে, ডেফিনেটলি ডিও হবে। তাহলে এ সি ডি কারেক্ট অ্যান্সার। সাবজেক্ট ম্যাটার বা সাপোর্ট ম্যাটেরিয়ালকে এইভাবে তৈরি করতে হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দ্য স্টেটমেন্টস হুইচ ডিফারেন্সিয়েট টিচিং ফ্রম লার্নিং, টিচিংকে লার্নিং থেকে ডিফারেন্ট করছে কোন স্টেটমেন্টগুলো? এতে বলেছে টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট, ডেফিনেটলি টিচিং সোশ্যাল অ্যাক্ট, ওয়াইল লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট, একটু আগে আমরা আলোচনা করেছি, এ হবে কারেক্ট। এটা ডিফারেন্সিয়েট করছে টিচিং থেকে লার্নিংকে। বিতে বলেছে টিচিং ইজ লাইক সেলিং ওয়াইল লার্নিং ইজ লাইক বাইং, ঠিক আছে, এরকম একটা বলতে চাইছে, বাট এটা আমরা নেব না, ঠিক আছে, বি হবে না। সিতে বলেছে
in teaching, influence is directed towards learning, but learner, while in learning, it is usually towards oneself. আচ্ছা, আরেকটা অপশন দেখে নিচ্ছি এখানে। টিচিং ক্যান অকার উইথাউট লার্নিং, টিচিং ক্যান অকার উইথাউট লার্নিং টেকিং প্লেস। ডেফিনেটলি এটা হবে না কখনোই। টিচিং যেখানে হবে সেখানে লার্নিং হবেই, উইথাউট আর কোথায় থাকবে, ঠিক আছে? টিচিং সবসময় লার্নিং এর সঙ্গে যুক্ত থাকছে, বাট লার্নিং টিচিং এর সঙ্গে নাও যুক্ত থাকতে পারে, ঠিক আছে? তাহলে ডি হবে না, এখানে ডি রয়েছে অপশন নাম্বার 3-এ, আর অপশন নাম্বার 4-এ রয়েছে। ওকে, এগুলো এলিমিনেট হয়ে গেল। এ রয়েছে দুটোই অপশনেই, আবার এ আছে। বি তে বলেছে কি না, সেলিং আর বাইং, এটা বলতে চাইছে। টিচিং কে বলা হচ্ছে সেলিং, আর হোয়াইল লার্নিং ইজ লাইক বাইং, ঠিক আছে? স্ট্রিক্টলি বলছে না, টিচিং এর থ্রু থেকে কি করা হচ্ছে, টপিক ডেলিভার করা হচ্ছে, আর লার্নিং এর থ্রু থেকে, লার্নিং মানে কন্টেন্ট নেওয়া হচ্ছে, নলেজ নেওয়া হচ্ছে, এটাকে সেলিং বাইং লাইক বলতে পারি, বাট মানে সেলিং, সেলিং এন্ড বাইং এর মতো টিচিং লার্নিং, ঠিক আছে? এটা বলতে পারি, ঠিক আছে? এইভাবেও ডিফারেন্সিয়েট হবে টিচিং লার্নিং। বাট একবারে একটা প্রশ্নে দেখবে ছিল যে ডাইরেক্টলি টিচিং কে বলে দিয়েছে আইডিয়া সেলিং করে, এরকম হবে না, ঠিক আছে? বাট এটা আসবে, বি আসবে, ঠিক আছে? আবার শীতেও বলেছে দেখো, না, এটা না দেওয়াই ভালো, ঠিক আছে? এটা না দেওয়াই ভালো, লাইক সেলিং বাইং এটা না দেওয়াই ভালো, কারণ এরকম একটা গুড অপশনস আছে। আর এখানে এটা আমরা দেখছি টিচিং ইমপ্লাইজ লার্নিং, মানে টিচিং যেখানে হবে সেখানে লার্নিং হবে, এটা বলেছে, এটা তো আসবেই, ঠিক আছে? এটা তো আসবেই, টিচিং ইমপ্লাইজ লার্নিং। ওকে, হ্যাঁ ঠিকই আছে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। তাহলে এ, ই অ্যান্ড সি, এই তিনটি হবে কারেক্ট। ইন টিচিং, ইনফ্লুয়েন্স ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস লার্নিং, টিচিং অলওয়েজ কি করছে, লার্নিং কে ডাইরেক্টেড করছে, বাট লার্নার হোয়াইল ইন লার্নিং, এটা কি না, এটা ওয়ান সেলফ, ঠিক আছে? এটা এরকম নয় যে লার্নার লার্নিং করছে, এটা ওয়ান সেলফ করছে, ঠিক আছে? এটা ডেফিনেটলি কারেক্ট রয়েছে। তাহলে এ, সি অ্যান্ড ই, অপশন নাম্বার 1 এখানে কারেক্ট অ্যান্সার হলো। আজকের মতো এই প্রশ্নগুলোই থাকলো, এবং আমরা যে টপিকগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা নিজেরা আবার পড়ো, যে মেটেরিয়াল দেওয়া হবে সেগুলো স্টাডি করো, এবং নেক্সট ক্লাস স্যাটারডে অ্যান্ড সানডে, ঠিক আছে? বা তার আগেও যদি নিতে পারি তাহলে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। ক্লাসের যেমন ডেট সবাইকে বলে দেওয়া হয়েছে, ওয়েনেসডে, স্যাটারডে আর সানডে। ওকে, এগুলো ফিক্স 8 PM থেকে। ওকে, আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে বলো। থ্যাংক ইউ, রেগুলার ক্লাস করো, আরো ভালো লাগবে। টপিক ধরে ধরে এইভাবে পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। পুরো সঙ্গে থাকো এবং প্রিপারেশন নাও ভালো করে। বেস্ট অফ লাক। হ্যাঁ, সমস্ত লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে গ্রুপে, ঠিক আছে? ভিডিও লিঙ্ক প্লাস হচ্ছে ম্যাটেরিয়াল লিঙ্ক, ম্যাটেরিয়াল পুরো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে?